রেডি? এটা কি পাইছো? নেট পাইছো? না, নেট ওইটা দিয়ে আসছে। চলবে? চলতেছে বদলাবো? না, চলো। চললে হয়েছে, অসুবিধা। এটা ভালো, এটা ভালো আছে, খারাপ না। আচ্ছা, ঠিক আছে, শুরু করুন। চলতেছে দেখ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আমাদের নিয়মিত সাপ্তাহিক দাস শুরু করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি। ইতিপূর্বে আমরা ইয়াউমুল আখির, শেষ দিবসের উপর ঈমান সংক্রান্ত বিষয়ে আলোচনা শুরু করেছিলাম। শেষ দিবসের ঈমানের আগে যে অংশটুকু, এটাকে বলে আল কিয়ামতুস সুগরা। আল কিয়ামতুস সুগরা আলোচনা আমরা শুরু করেছিলাম। প্রথমে কবর নিয়ে আলোচনা আমাদের হয়েছে, কবর নিয়ে আলোচনা হয়েছে। তো দ্বিতীয়ত এখন আজকে আমরা বিশেষ করে কবরে যে আযাব হয় এটা নিয়ে আলোচনা করেছি আমরা লাস্ট। আজকে ইনশাল্লাহ আলোচনা করব যে কোন কোন জিনিস কবর আযাব থেকে মানুষকে বাঁচায়। এর মধ্যে একটা হচ্ছে দোয়া। কবর আযাব থেকে বাঁচাবে যদি কোনো ঈমান এবং আমল সালেহ ঠিক থাকে, তাহলে কবর আযাব থেকে ঈমান বাঁচাবে। আমরা জানেন যে আমল সালেহ কবর আযাব থেকে বাঁচায় কী করে। হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ কবরে দেওয়া হয় তখন যদি সালাত আসে তার এক পাশে দাঁড়ায়, আমল সালেহ এক পাশে দাঁড়ায়, মানে তার কর্মগুলি সব এক পাশে দাঁড়ায়, এর মাধ্যমে তাকে আযাব করতে দেয় না, আযাব দিতে দেয় না। তাহলে আমল সালেহ মানুষের আযাব থেকে বাঁচার জন্য একটা বড় মাধ্যম হচ্ছে নেক আমল করা। নেক আমলের মধ্যে এটাও যে আমরা গত বোধপর উল্লেখ করেছিলাম যে 10টি কাজ মানুষকে আযাব কমিয়ে দেয় এবং একসময় নিঃশেষ হয়ে যায়। এর মধ্যে একটা হচ্ছে যদি কেউ দুনিয়াতে কষ্ট পায় মারা যায়, এটাও তার গুনাহ কাফারা করে। মৃত্যুর সময় কষ্ট যেটা, এটাও অনেক সময় মানুষের সাকরাতুল মওতের কারণে তার গুনাহ মাফ হয়ে যায়। মৃত্যুর পরে আমরা তওবা ইস্তেগফার তো আছেই, তার কবর আযাব থেকে বাঁচাবে। এবং শেষ পর্যন্ত আশ্রয় চাই আমরা আল্লাহর কাছে। শেষ বৈঠকে, প্রতি সালাতের শেষ বৈঠকে আমরা বলি, আল্লাহুম্মা আউযুবিকা মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আযাবিন নার ওয়া আযাবিন ফিল কবর। দুটি আমরা দোয়া করি। সকালবেলা দোয়ার মধ্যেও আছে আযাবিন ফিন নার ওয়া আযাবিন ফিল কবর। রাতে দোয়ার মধ্যেও এটা আছে যে আল্লাহ কবর আযাব, আগুন আযাব চেয়ে, জাহান্নামের আগুন আযাব চেয়ে আমরা আশ্রয় চাই। এই দোয়াগুলি খুবই দরকারি কবর আযাব থেকে বাঁচার জন্য। দ্বিতীয়ত, কবর আযাব থেকে বাঁচাবে আল্লাহর রহমতে আশ্রয় চাই, যেটা আমরা করে আশ্রয় চাই। তৃতীয়ত, যদি কেউ দোয়া করে, দোয়াও তাকে কবর আযাব থেকে বাঁচাবে। তার জন্য কেউ দোয়া করে কীভাবে, যে আমরা এটা বলেছিলাম, আপনাদেরকে মনে আছে কিনা, যে 40 জন যদি কারোর জন্য, তাওহীদপন্থী 40 জন যদি কোনো তারা শিরিক করে না, দোয়া করে জানাজার মধ্যে, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে। এরপরে এটা ছাড়াও মৃত্যুর পরে যারা আল্লাহুম্মা ইগফির লাহু সাব্বিতহু দোয়া করে, হ্যাঁ, আল্লাহুম্মা ইগফির লাহু সাব্বিতহু, আল্লাহ তাকে ক্ষমা করো এবং তাকে প্রশ্ন উত্তর দিয়ে দাও। প্রশ্ন দিতে পারলে কিন্তু তার একটা সৌভাগ্যের বিষয়। এরপরেও যদি কোনো কেউ দোয়া করে, নেক সন্তানরা বা অন্যরা কেউ দোয়া করে, সেটা কিন্তু কবরের কাজে লাগে, তার জন্য আশ্রয় প্রার্থনা করলে। এরপরে হাসরের তার কবর আযাব যত হবে, একটা সময় আসে আযাব শেষ হয়ে যায়, ঈমানদারের আযাব শেষ হয়ে যায়। হাসরের মাঠের হাউল কষ্ট মানুষকে আযাব থেকে বাঁচিয়ে দেবে। হাসরের মাঠের কষ্ট কাউকে আযাব থেকে বাঁচিয়ে দেবে। তারপরে হচ্ছে আটকায় দেবে। হাসরের মাঠে আযাবও কাউকে আযাব থেকে বাঁচিয়ে দেবে। কষ্ট আছে না হাসরের মাঠের, সেটাও। এরপরে যখন সুপারিশ হবে, তখনও আযাবের অপেক্ষা করতেছে, তখন তার সেটা বাঁচিয়ে দিবে। যখন পুলসিরাত পার হবে, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতের মাধ্যমে, এরপরে যখন পড়ে যাবে তখন ঈমানদারদের শাফাআতের মাধ্যমে মাফ হবে। সবশেষে আল্লাহর খাস রহমতে শুধু সবগুলি যে মাফ পাবে, এগুলি একমাত্র ঈমানদাররা পাবে, তাদের ঈমান ঠিক আছে। এজন্য আমরা এত বেশি করে ঈমান ও আকীদার কথা বলি। অনেকে রেগে যায়, শুধু আকীদা করে, দুনিয়া দেখে না। আমরা ক্ষমতা, এটা ওইটা, দুনিয়া সব কিছু আমাদেরকে বলছে, কিন্তু কেন আকীদার ঈমানের কথা বলি? আকীদা ও ঈমান একই জিনিস, পার্থক্য নেই। ঈমান আর একটু বেশি ব্যাপক। আরও ঈমান চাইলে তো শুনতেই না, আকীদা চাইও পারি না। মানে যদি আকীদা অর্থ শুধু অন্তরের বিশ্বাসটা ঠিক করা, আর ঈমান অর্থ আরও ব্যাপক জিনিস। ঈমান মুখের, অন্তরের এবং অঙ্গ প্রত্যঙ্গের সব কিছুকে শামিল করে। তো সেই হিসাবে
যদি যদি আকীদা ঠিক থাকে তাহলে একজন মানুষ কিন্তু উপকৃত হতে পারে, আর আকীদা ঠিক নেই কোনোদিন উপকার পাবে না। তো যারা বিরোধিতা করতেছে ইমান ও আকীদা, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন এবং তাদেরকে আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে আকীদার গুরুত্ব বোঝার তৌফিক দিন, যাতে করে আমরা এই বর্তমান সময় না সব সময়ের জন্য যারা ইমান নিয়ে যেন কবর যেতে পারি এবং ইমান নিয়ে আল্লাহর সামনে দেখা করতে পারি। এটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। তাহলে এই জায়গাগুলো হচ্ছে কীভাবে জাহান্নাম থেকে বাঁচার উপায়, সেগুলো আলোচনা, যে আমরা কীভাবে জাহান্নাম আগুন থেকে বাঁচব। আর এরপরে হচ্ছে যে কবর আযাব থেকে বা কারা বাঁচবে, এর মধ্যে 1 নম্বর হচ্ছে শহীদরা। নবীরাও আছে, নবীরা কবর আযাব প্রশ্নই আসে না। নবীরা যেভাবে কবর দেওয়া হবে সেভাবেই থাকেন, তাদের লাশকে মাটি খায় না, তাদের লাশ মাটি খাবে না, তো কবর আযাব থেকে তারা বেঁচে যাবে। দ্বিতীয়ত শহীদরা কেমনে বাঁচবে? শহীদের ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শহীদের শহীদ ইনদাল্লাহি সিত্তু খিসাল, আল্লাহর পথে শহীদ শুধু শহীদ নাম দিলে হবে না, অথবা আপনার শহীদ বললে হবে না, সত্যি সত্যি যারা শহীদ হবে, আল্লাহু আ'লাম মান ইউকাতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহ জানে। এক হাদিসে আসছে আল্লাহ ছাড়া কেউ জানে না কে আল্লাহর রাস্তায় কে জিহাদ করছে, কে আল্লাহর রাস্তায় সংগ্রাম করছে, একমাত্র আল্লাহই বুঝেন। সুতরাং আল্লাহর রাস্তায় সংগ্রামী যদি হয় তাহলে তার 6টা জিনিস। 1 নম্বরে প্রথম বারেই তাকে ক্ষমা করে দেওয়া হয়। দ্বিতীয়ত তাকে জান্নাতের তার জায়গা দেখানো হয়, জান্নাতে তার স্থান কোথায় এটা তাকে দেখানো হয়। তৃতীয়ত তাকে কবর আযাব থেকে বাঁচানো হয়, তাকে কবর আযাব থেকে বাঁচানো হয়, অর্থাৎ কবর আযাব থেকে তাকে আশ্রয় দেওয়া হয়। তাহলে শহীদের 3 নম্বর এটা খাসলত। 4 নম্বর হচ্ছে ইয়ামানু মিনাল ফাজাইল আকবার, হাসরের মাঠে যে মানুষ ভয় পাবে, ভীষণ ভয়, সে ভয় থেকে সে শহীদ মুক্ত থাকবে। আর 5 নম্বর হচ্ছে 6 নম্বর হচ্ছে এটা, 6 নম্বর হচ্ছে যে তাকে হাসরের দিন তার মাথার মধ্যে সম্মানের টুপি পরানো হবে। এই 6টি জিনিস কার জন্য? না, এটা 5টি জিনিস গেছে, 5টি জিনিস, এই 5টি জিনিস তার শহীদের জন্য। আরেকটা জিনিস হচ্ছে তাকে সিনতাইনু সাবঈনা যাওয়াইতা মিন হুর আইন, 72 জন হুর আইন তাকে সাথে বিয়ে দেওয়া হবে। 72 জন, 70 হলে কইতাম যে বেশি কইছে, উদ্দেশ্য কোনো আমরা 70 বার, আমরা কই না 100 বার কইছি, 100 বার কইছি কোনো কিছু। 72 বলার অর্থ হলো এটা সংখ্যা, ভগ্ন সংখ্যা দিয়ে আল্লাহ তাআলা আপনাকে তাকে সম্মানিত করবে। আমাদের সমাজে প্রচলিত আছে যে প্রত্যেক জান্নাতি 70 জন পাবে, এটা কিন্তু সহিহ হাদিসে প্রমাণিত হয়নি। প্রত্যেক জান্নাতি 2 জন পাবে, এটা হলো শুদ্ধ, 2 জন পাবে, এটা হলো শুদ্ধ। আর তার আরেকটি বড় সৌভাগ্য পাবে সে ইউশাফাউ ফি সাবিনা মিন আকরাবাইহি, 70 জনের জন্য সে সুপারিশ করতে পারবে, আত্মীয় স্বজনের জন্য সুপারিশ করতে পারবে। ইয়াশফাউ ফি সাবিনা মিন আকরাবাইহি, ইয়াশফাউ ফি সাবিনা, 70 জনের জন্য সে সুপারিশ করবে, তার সুপারিশ গ্রহণ করা হবে। তুষাফা তুষাফা, তার সুপারিশ গ্রহণ করা হবে। তবে শর্ত হচ্ছে ইমান থাকা শর্ত। ইমান না থাকলে, আকীদা শুদ্ধ না হলে তার জন্য সে নিজেও পাবে না, কাউকে করতেও পারবে না। এটা খেয়াল রাখতে হবে। আকীদা শুদ্ধ, এটা বারবার জন্য আমরা এটাকে হাইলাইট করব, এটা বেশি বলবো, কারণ এটা না হলে কিছুই হবে না। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ মা বাল মুমিনিন ইফতানু ফি কুবুরিল শাহীদ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শহীদরা ছাড়া সবাইকে তো কবরে পরীক্ষা করা হবে, প্রশ্ন করা হবে, শহীদদেরকে প্রশ্ন করা হবে না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাফা বিবারাকাতি সুয়ুফ আলা রাসিহি ফিতনাতান, তিনি বললেন যে পরীক্ষা আর কি দরকার, মাথার উপরে তরবারি ঘুরতেছে, তরবারি তাকে 2 খণ্ড করে ফেলছে, এরপরে আবার পরীক্ষা কেন হবে? যথেষ্ট তার জন্য এটা হয়েছে। এই জন্য এই ব্যক্তিও কবর আযাব থেকে বেঁচে যাবে, হাদিসে স্পষ্ট দেখা গেছে। আর একজন হচ্ছে যে মুরাবিতান ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় মুসলিম রাষ্ট্রের সীমানা পাহারা দিতে গিয়ে যে ব্যক্তি মারা যাবে, সে ব্যক্তিও কবর আযাব থেকে বেঁচে যাবে। সমস্যা হচ্ছে আমাদের যে সমস্ত ভাইরা আজ এই মুসলিম দেশ, প্রথম হলো মুসলিম দেশের সীমানা রক্ষা করতে গেছে, দেশ জাতি হিসাবে নয়, বাঙালি জাতির রাষ্ট্র, বাংলাদেশি রাষ্ট্র, এটা উদ্দেশ্য থাকতে পারবে না। উদ্দেশ্য হবে বাংলাদেশটা মুসলিম রাষ্ট্র, এই জন্য তার 1 ইঞ্চি পরিমাণ জায়গাও আমি কাউকে দিব না, কাফেরদের থেকে এটা হেফাজত করব, এই নিয়ত করে যে ব্যক্তি বাহিনীতে ঢুকবে, সরকারি কোনো বাহিনীতে ঢুকবে, অথবা কোনো ব্যক্তিগতভাবে পাহারায় নিয়ে থাকবে যে আমার এখানে চোরাচালান করতে দিব না, কাপড় ঢুকতে দিব না, তাদের দ্বারা ক্ষতি করতে দিব না, এরা টাকা পাইলেও, সরকার থেকে টাকা পেলেও আল্লাহর কাছ থেকে সওয়াবে মাহরুম হবে না।
একদিকে বেতন, একদিকে বিশাল তাদের অর্জন। একদিকে বেতন, একদিকে বিশাল অর্জন। কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাইয়িতিন ইউখতামু আলা আমালি, প্রত্যেকটি মাইয়িত ব্যক্তি যে মারা যায়, সে তার আমল যেটার উপর এটার উপর শেষ হয়ে যায়। যেমন আপনার আমল শেষ হয়ে গেছে, আর নাই। ইল্লাল্লাযী মাতা মুরাবিতান ফি সাবিলিল্লাহ, কিন্তু যে ব্যক্তি আল্লাহর রাস্তায় পাহারা দিতে গিয়ে মারা গেছে, তো তার কি লাভ? তার কি লাভ? সে আলাদা কি? ফাইন্নাহু ইউনমা লাহু আও ইয়ানমি লাহু আমালুহু ইয়াউমুল কিয়ামাহ, ইউনাম্মি লাহু আমালুহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত তার এটা আমল লেখা হয়ে থাকবে। মানে তার সওয়াব বন্ধ হয়নি। সে যে মুসলিম রাষ্ট্রের সীমান্ত পাহারা দিচ্ছে, এটার সওয়াব কিয়ামত পর্যন্ত লেখা হবে। অথচ মরে গেলেও তার সওয়াব লেখা বন্ধ নেই, সওয়াব লেখা বন্ধ হয়নি। সাহাবায়ে কেরাম যারা এরকম করেছেন, তাবেঈনরা যারা এরকম করেছেন, এই জন্য যুগে যুগে আলেমরা কী করতেন? 1 বছর জিহাদ করতেন, 1 বছর হজ করতেন, এবাদতেরা করতেন। আর আলেমরা জীবনে একবার হলেও চেষ্টা করতেন যে ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দিব। এর অর্থ মারামারি, হানাহানি নয় কারোর সাথে। উদ্দেশ্য হলো যাতে করে এই সুন্নাতের উপর আমল হয় এবং তারা আমলটা জারি থাকে পরবর্তীতে, যে আমি মরে গেলেও আমার আমল জারি থাকবে। এটাতে দেখেন অন্যখানে আমল জারি হয় কি? 3টে জিনিস রেখে গেলে জারি হয়। একটা কি? সাদাকা জারিয়া, আরেকটা হচ্ছে আমল, আরেকটা হচ্ছে নেক সন্তান। হ্যাঁ, আরেকটা হচ্ছে ইলমুন ইউনতাফাউ বিহি। এর অতিরিক্ত এটাও আছে, তাহলে যেটা আমল জারি থাকে ওইটাও কিন্তু সাদাকা জারিয়া। খেয়াল করে পার্থক্য কি? ওইগুলি সদকা জারি 3টা, আর এইটা এমন সদকা জারি, এটা বন্ধই হবে না। অন্যগুলিতে ধরেন এমন একটা সময় আসতে পারে যে ইলমের কেউ কাজে লাগায় নাই, তার ইলম সদকা জারিয়া বন্ধ হয়ে যাচ্ছে। সন্তান মরে গেছে, দোয়া করে নাই বাবার জন্য, একসময় শেষ হয়ে গেছে। অথবা ধরেন সদকা জারিয়া দিয়ে দিছে, এটা শেষ হয়ে গেছে, এটাও শেষ হয়েছে। কিন্তু যে ব্যক্তি আল্লাহর রাস্তায় পাহারা দিয়ে মারা যাবে, পাহারা দেওয়ার অর্থ কি? অর্থাৎ মোরাবেদ বলা হয় এদেরকে, সীমান্ত পাহারা দিয়ে মুসলিম রাষ্ট্রকে পাহারা দিচ্ছে। সেই ব্যক্তি নিয়ত যদি শুদ্ধ থাকে, খালেজ থাকে, আল্লাহর জন্য করে থাকে, সেই ব্যক্তি কিয়ামত পর্যন্ত তার সব লেখা হয়ে থাকবে। আর কে হবে? ইয়ামানু মিন ফিতনাতিল কবর, কবরের আযাব থেকে, কবর ফিতনা থেকে সে বেঁচে যাবে। এবং কবর ফিতনা থেকে যে ব্যক্তি বাঁচবে, আযাবে তার আসবে না। প্রথম জায়গায় একটা বাদ গেলে একটা কিন্তু আল্লাহ তা সহজ করে। কারণ ফিতনাতে যদি বেঁচে যায় তাহলে তার আযাবের সুযোগ কই? আযাবটা কখন আসবে? উত্তর দিতে যখন পারবে না, পারবে না। আর যে ব্যক্তি ফিতনা থেকে বেঁচে গেছে, আর পরীক্ষার 3টে বছর উত্তর ঠিকমতো দিতে পারছে, সে ব্যক্তি আযাবও বেঁচে গেছে। এই জন্য এটার ভিতরে অন্তর্ভুক্ত। আর যে ব্যক্তি পেটের রোগে মারা যাবে, পেটের রোগটা কি? পেটের রোগটা কেউ বলেছেন উদরাম রোগ। উদরাম রোগ বুঝেন? যে রোগটা ওই যে আমাদের দেশে আগে হয়তো ওলা উঠা করতো, কলেরা করতো, অথবা এই জাতীয় মারাত্মক রোগ হয় না, টাইফয়েড, যেগুলি পেটের পীড়া মারা যায়। কেউ বলছে এটা উদ্দেশ্য হচ্ছে ওই নারী, যে নারী তার নেফাসে মারা যাচ্ছে, সন্তান পেটে আছে, এই অবস্থা মারা গেছে। কেউ বলছে এটা না, বরং পেটের কারণে মারা গেছে, অর্থাৎ রোগ অন্য কোনো রোগ হতে পারে। পেটের রোগ, যেমন আমাদের কিছুদিন আগে বিভিন্ন রোগ হয়েছিল, অনেকে পেটের মধ্যে হয়েছে, এগুলি যাক যে কোনো হোক, আমার বলতে সবগুলি হতে পারে, এটা বলার উদ্দেশ্য। মানে পেটে সংক্রান্ত যত রোগ হতে পারে, নারী পুরুষের সবগুলি অন্তর্ভুক্ত হতে পারে। কারণ নির্ধারণ করে বললাম দাইল বতন বলা হয়েছে। হাদিসটা এরকম যে আরফাজা এক লোক মারা গেছে তার পেটে পীড়াতে। তখন এক সাহাবী বলতেছেন, তার বসাছেন সুলাইমান ইবনে সৌদ ও খালিদ ইবনে আরফাতা, 2 জন ছিলেন। যে 2 জনে বললেন যে 2 জন চাইলেন যে আমরা জানাজা যাব। এক লোক মারা গেছে পেটের পীড়াতে, পেটের ব্যথা, তো 2 জন বলছে আমরা জানাজা যাব। তখন একজন আরেকজনকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন নাই, মান ইয়াকতুলহু বাতনুহু, যাকে তার যে পেটের কাজে নিহত হয়ে গেছে, ফালা ইউআযাবু ফি কবরিহি, তার কবরে শাস্তি হবে না। ফকাল আখার, আরেকজন বলল বালা, অবশ্যই তা সত্য। অভিরিওয়ায়াতিন সাদাকতা, আপনি সত্য বলেছেন। শেখুল আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। এটা সহিহ, আমার হাদিসটা হাসান মানে গ্রহণযোগ্য হাদিস। আর কেউ একটা হাদিস আছে জুমার দিনে মারা গেলে যে তার কবরের আযাব হবে না, আল্লাহ তাকে ফিতনার কবর থেকে বাঁচিয়ে দেবে। হাদিসটার সনদ নিয়ে অধিকাংশই হাদিসটার সনদ দিয়ে দুর্বল বলেছেন। শেখুল আলবানী কিন্তু হাসান বলেছেন। যদি এটা যদি শুদ্ধ হয় তাহলে আরও একটা জিনিস আমরা পাইলাম, যার কারণে কবর আযাব থেকে বাঁচার একটা পথ হলো। তো জুমার দিনে তো অনেক তো পাপিষ্ট মারা যায়, বুঝে আসছে কথাটা। এটা হচ্ছে সবার জন্য উন্মুক্ত, এটা বলা যাবে না, বরং
এটা হচ্ছে আল্লাহ জুমার দিনের সম্মানার্থে হয়তো কাউকে কাউকে কবর আযাব থেকে বাঁচাবেন যদি হাদিস শুদ্ধ হয়। হাদিস শুদ্ধ না হলে এটাকে নির্ধারণ করা যাবে না, কারণ নেককার মানুষও বুধবারে মারা যায়, বারগুলো তো সবই আল্লাহর। শুক্রবার শুধুমাত্র সম্মানিত তার শুক্রবার এই জন্য যে শুক্রবারে বিশেষ ফজিলত রয়েছে, কিন্তু অতিরিক্ত কোনো ইবাদত তো নেই, বিশেষ ফজিলত সেখানে রয়েছে। এটা হাদিস দ্বারা সাব্যস্ত। খায়রু ইয়াউমিন তালাত আলাইহিস শামস ইয়াউমুল জুমআহ, উত্তম যেদিন সূর্য ওঠে দিনগুলোর মধ্যে এগুলো উত্তম জুমা উত্তম। স্বভাব এই হলো আমাদের মৃত্যু থেকে বা কবর আযাব থেকে বাঁচার কীভাবে বাঁচতে পারবো সেগুলো আলোচনা। এখন কয়েকটা জিনিস আলোচনা আলোচনা করতে চাই। এক নম্বর হচ্ছে মৃত্যু থেকে কীভাবে আমরা নসিহত নিতে পারবো, উপদেশ নিতে পারবো। মৃত্যু এমন এক জিনিসের ভাই, মৃত্যু কেউ বাঁচতে পারবে না। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকেই মরতে হবে। আর মানুষ কিন্তু ভালো করেই জানে যে মৃত্যু আসবেই, কিন্তু এটার জন্য প্রস্তুতি নেয় না। অন্য সব কিছুর জন্য প্রস্তুতি নেয়, যেমন আগামী বছর কী খাবে, আগামী বছর জমি কী করবে, অমুক পত্তন কী করবে, সব প্রশিক্ষণ নিচ্ছে, কিন্তু মৃত্যুর ব্যাপারে কোনো প্রশিক্ষণ মানুষ দিচ্ছে না। যে মৃত্যুটাকে কীভাবে মৃত্যু থেকে বাঁচতে তো পারবো না, কিন্তু মৃত্যুটা যেন আমার ভালো হয়, মৃত্যুর পরে যেন আমার জীবনটা আরও উন্নত হয় এবং সেখানকার বাড়ি যেন আমার আগে থেকে তৈরি থাকে, এই চিন্তাটা করা দরকার। এক সালাফকে বলা হয়েছিল যে দেখা যায় কিছু মানুষ মরতে চায় না, তো বলতেছে মরতে চায় না এই জন্য তারা ওখানকার বাড়ি নির্মাণ করে নাই। ওখানকার বাড়ি নির্মাণ করলে মরতে চাইতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় আল্লাহ তার সাথে সাক্ষাৎ করতে চান, ভালোবাসেন। আর যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান না, আল্লাহ তার সাক্ষাৎকে অপছন্দ করেন। তো আল্লাহর সাথে সাক্ষাৎ করতে কখন চাইবে একজন মানুষ? যখন দেখবে ওখানে আমার জন্য আরও ভালো কিছু রাখা আছে। কিন্তু দুনিয়াতে যদি কোনো কেউ আমরা নষ্ট করে দিই আখিরাতটাকে, তাহলে আখিরাতের সাক্ষাৎটা আমাদের জন্য সুখকর হবে না, আমরা আগে থেকে বুঝে নিয়েছি, বুঝে আসছে। এই জন্য আপনারা পড়েছেন, আপনারা হাদিস শুনেছেন, যে ব্যক্তি কবরে কি বলবে, ইয়া রাব্বি আকিমিস সাহ। যখন দেখবে যে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখা যাচ্ছে, পাচ্ছে, কবর থেকে নেয়ামত পাচ্ছে, এমন দেখা যাবে, দেখাই দেওয়া হবে ওইটা তোমার জায়গা জান্নাতে, তখন সে কী বলবে, রব্বি আকিমিস সাহ, আল্লাহ তাড়াতাড়ি কিয়ামত কায়েম করে আমি ওখানে যাব, যাতে করে আমি ওখানে পৌঁছে যেতে পারি। আর যে ব্যক্তি দেখানো আযাব যাকে দেওয়া হবে, তাকে দেখানো হবে তোমার ওই জান্নাতে ওই জায়গা ছিল, এখন তোমার জায়গা জাহান্নামে, সে লা তাকুমি সাহ, রব্বি লা তাকুমি সাহ, আল্লাহ কিয়ামত কায়েম করবেন না, কারণ জানা যে কিয়ামতে আরও বড় শাস্তির জন্য অপেক্ষা করছে। অর্থাৎ কাফেরের জন্য কবর আযাব থেকে ধীরে ধীরে বাড়তেই থাকবে, কোনোদিন কমতে থাকবে না। আর ইমানদারের জন্য উল্টা দিক, কোনো কারণে ইমানদার কষ্ট হলে পরবর্তীটা কষ্ট হইতে হইতে একসময় ক্ষমা হয়ে যাবে। কষ্ট হয়ে ক্ষমা যদি নাও হয়, হাসরের মাঠ হইলে ক্ষমা, এবং সব শেষে যাইয়া সুপারিশের মাধ্যমে, আর ইয়ার পরে যাইয়া একেবারে ফাইনাল স্টেজ রব্বুল আলামিন তাকে দুই হাতে যা উঠেই নিয়ে আসবেন। যারা কোনোদিন কল্যাণমূলক কাজ করেনি ইমান ছাড়া, তাদেরকে রব্বুল আলামিন বের করে নিয়ে আসবেন এবং তাদেরকে নাহরুল হায়াত, জীবনের যে নালা, সেখানে ফেলবেন এবং তারা সেখানে আবার নতুন করে শরীর গড়ে উঠবে। যেমনিভাবে গাছে ধীরে ধীরে গাছ, পানিতে গাছ গজায় উঠে, সেরকম গজায় উঠবে। হাদিসে ভেবে আসছে, হ্যাঁ, যেভাবে বসে ওইভাবে, মানে অর্থাৎ যে কোনো জিনিস আস্তে 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 তাজা উঠে, এরকম তাজা উঠবে তারা। তো দেখা যাচ্ছে যে ইমানদারের শেষ পর্যন্ত একটা পরিণতির ভালো দিকটা রয়েছে, কিন্তু ইমানদার কাফের হয়ে যায়। দেখুন, কালকে একজন আমাকে যে পাঠিয়েছে, মেদিনীপুরের ফিরসাবরা, ওদের মুরিদেরা কী করতেছে যে আহমদের মিম বাদ দিয়া তিনি আহাদ, যখন নিরাকার যখন থাকেন, আর যখন আকার হয়ে যান তখন আহমদ হয়ে যান। এই ব্যক্তির ইমান আছে না? কারটা কাফের, কোনো সন্দেহ নেই, এরা কাফের। এদের কাফের বলতে কোনো দ্বিধা করবেন না। আমাদের সমস্যা হচ্ছে আমাদের সমাজে কাফেরকে কাফের বলতে দ্বিধা করে, অথচ রাসূল, আমরা জানি যে কাফেরকে কাফের বলতেই হয়। এই জন্য শেখ হোসেন মহউদ্দিন আবদুল্লাহ রহমতুল্লাহ একটা বলেছেন, ওই ব্যক্তি কাফের হয়ে যায়, ইমান নষ্ট হয়ে যায়, ব্যক্তি কাফেরকে কাফের বলবে না, কাফের কাফের বলতে হবে, অথবা তাকে শিখতে হবে। দুনিয়াতে আসছে, এখন কাফের বলবো না, ইমানদার বলবো। কেন? তো ইমান নাই আমার, ইমানদার কেমন বলি? তুই বললাম ইমানদার, তুই ইমান ঠিক কর, শিখ। ইমান শিখবে না, আকিদা ঠিকবে না, আকিদারে ফেক বলবে, এরপরে আবার বলবে যে নিজেও জানা ইমানদার বলতে খুশি হয়েছেন যে আমার ইমানদার বলা হোক। তার ইমানদার আমরা কেমন বলি? কিন্তু ইমানদারের কাজ তো সে করে নাই। ইমানদার কাজে, কথাবার্তায়, আচরণে, বিশ্বাসে, সব কিছুতে, আমলে, সব কিছুতে সে কুফরি করে যাচ্ছে। এরপর বলে যে ইমানদার। আল্লাহ তাআলার কথা অস্বীকার করলে, আল্লাহ তাআলার বাণীকে অস্বীকার করলে, আল্লাহ তাআলার সিফাতকে অস্বীকার করলে, আল্লাহ তাআলার নামকে অস্বীকার করলে, সে ব্যক্তি কাফের হয়ে যাবে।
জেনে বুঝে অস্বীকার করলে। তাহলে মৃত্যু এমন এক জিনিসটা আসলেই কাফাবিল মৌতে ওয়াহেজান, কাফাবিল মৌতে ওয়াহেজান। নসিহত করার জন্য মৃত্যুই যথেষ্ট, বাড়তি কিছু লাগে না, মৃত্যুই যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে তিনি বলেছেন যে মৃত্যুর পরে যে হাউল দৃশ্য, এটা দেখে তিনি বলেছেন যে আমি এমন এক দৃশ্য দেখেছি, যখন তিনি দাঁড়িয়েছিলেন সালাত আদায় করতে, সালাতুল কুসুফ, এমন এক দৃশ্য দেখেছি আমি এত ভয়ানক দৃশ্য আর কোনোদিন দেখিনি। অর্থাৎ মৃত্যুর পরে কবরের যে আযাবের দৃশ্য, এটা ভয়ানক। তো কবরের, এমনকি অন্য হাদিসে আসছে যে তোমরা যে দাফন করার জন্য তোমরা আমার আশঙ্কা না দাফন করবে না, তো আমি বলে দিতাম তোমরা কী আযাব হয়, কেমন আযাব হয়। তারপর তিনি যা বলেছেন এটাই যথেষ্ট। কবরের চতুর্দিক থেকে কেউ তো আপনার জন্য বাঁচাইতে আসবে না, সাপ আসবে কামড়াতে, আগুন আসবে পোড়াতে, কষ্ট আসবে চতুর্দিকে, মানে কোনো শেষ নেই। আপনাকে মারা হবে, হাতুড়ি দিয়ে আপনাকে মারা হবে, এগুলো সবই কিন্তু কবরের মধ্যে হতে থাকবে। এগুলো কিন্তু একদিন দুদিনের বিষয় না, চলতেই থাকবে এ ধারাবাহিকতা। এই জন্য মৃত্যুর পরের জীবন আরও ভয়াবহ, কঠিন। তো মৃত্যু নিয়ে চিন্তা করার কথা যুগে যুগে আলেমরা বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন, কোরআনে কারিমে কাইফা তাকুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কীভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি করতে পারো? তোমরা তো মৃত ছিলে, আল্লাহ তোমাদেরকে জীবিত করেছেন। মৃত ছেলে জীবিত করেছেন কখন? কুনতুম আমওয়াতান, মায়ের পেটে জীবিত আসছেন। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম, তারপর মৃত্যু দিবেন, তারপর তোমাদেরকে আবার জীবিত করবেন, মৃত্যু দিবেন আবার জীবিত করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, তারপর আবার তার কাছে প্রত্যাবর্তন করা হবে। তাহলে কবরে গিয়ে মারা যাওয়ার পরে কবরে জীবিত করবেন, তারপর আবার আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে। হ্যাঁ, এটা হলো মৃত্যু মানে মরার পরের আমাদের যে অবস্থা, এটার ভয়াবহতা, যে আমাদেরকে মৃত্যুর মুখোমুখি হতেই হবে। এটা আল্লাহ কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকেই মৃত্যুর মুখোমুখি হতে হবে। সুতরাং মৃত্যুর পরের জীবন নিয়ে চিন্তা বেশি করা উচিত। কারণ মৃত্যুর পরের জীবন শেষ না। ইমানদার মৃত্যুতে শেষ মনে করে না যে আমার তো শুরু হলো মাত্র, এটা সামান্য একটা স্বপ্নের মতো জীবন ছিল। সেদিন কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিন নাহার, সেদিন তারা মনে করবে যে একদিনের বোধহয় একটা সময় শুধুমাত্র কাটিয়েছি, একটা একটা ঘন্টা, একটা ক্ষণিক। সার যেমন ঘন্টা হয়, ক্ষণিকও হয় সার অর্থ, তখন একটা সামান্য সময় কাটিয়েছি এটা মনে হবে, স্বপ্নের মতো মনে হবে এই জীবনটা। এটা আখিরাতের জন্য চিন্তা করা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তার নবীকেও মৃত্যু নিয়ে নসিহত করেছেন, বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও মারা যাবেন, তারাও মারা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে, আরেকটি হাদিসে আসছে, যাতে তা শেখুল আলবানী বলছেন হাদিসটি সহিহ। হাদিসে হচ্ছে জিবরিল একদিন আসছেন, জিবরিল এসে বললেন, মুহাম্মদ যতদিন আপনি ইচ্ছা ততদিন বাঁচতে পারেন, ও ফাইন্নাকা মাইয়িতুন, তবে মারা যাবেন। তারপর বলেছেন ওয়া আহবিব মান শি'তা ফাইন্নাকা মুফারিকু, যাকে ইচ্ছা তত ইচ্ছা ভালোবাসেন না কেন, এটা কিন্তু ছেড়ে যেতে হবে। দুনিয়া যে ক্ষণস্থায়ী, এটা বোঝানোর জন্য। কারণ আপনি ধরেন স্ত্রী, পরিবার, পরিজন, বাড়ি ঘর, সুন্দর চেহারা, টেবিল, কত কিছু আপনি ভালোবাসেন, কিন্তু একসময় আপনি সব কিছু কী করতে হবে? পরিত্যাগ করে যেতে হবে। সুন্দর নারী আপনি পছন্দ করেন, কিন্তু একসময় তাকেও ছেড়ে চলে যেতে হবে আপনাকে। তো এটা বলা হচ্ছে আহবিব মান শি'তা, যাকে ইচ্ছা তাকে আপনি ভালোবাসেন, ফাইন্নাকা মুফারিকু, তাকে কিন্তু আপনি ছেড়ে যেতে হবে। ওয়ারমাল মা শি'তা ফাইন্নাকা মুজজিউন বিহি, যা ইচ্ছা তা আমল করেন, এটার প্রতিদান আপনি পাবেন, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। ওয়ালাম, আর জেনে রাখুন, আন্না শারাফাল মুমিনি কিয়ামুল লাইল, ঈমানদারের সবচেয়ে বড় সম্মানের জায়গা হচ্ছে রাতের বেলা কিয়াম করা। রাতের বেলা আল্লাহর কাছে 2 রাকাত সালাত, 4 রাকাত সালাত, 6 রাকাত সালাত, সুন্নাহ মোতাবেক হলে 8 রাকাত হলে পড়তে পারলে ভালো। যে কিয়ামুল লাইল যেটাকে বলা হয়, যদি করতে পারে, এই ঈমানদারের। তালিবে ইলমের জন্য একটু বাড়তি ফায়দা আছে। তালিবে ইলমের জন্য যদি কিয়ামুল লাইল করে, তার ইলমের মুযাকারা করে ভালো। কিন্তু যদি কোনো তালিবে ইলমের সময় ব্যয় করে, রাতে যদি নাও পড়ে, তার এটা বেশি উত্তম। দিনই ইলমের মধ্যে সময় ব্যয় করে যদি কোনো সে তাহাজ্জুদ নাও পড়ে, এটা আরও বেশি উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, কেন প্রমাণটা আমি দিচ্ছি আপনাকে, এই জন্য বলতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, আবু হুরায়রা তুমি বিতির না পড়ে ঘুমাবে না। কেন বলেছেন? তালিবে ইলম উঠতে পারবে না, সারাদিন ফই করে ইলম অর্জনে ঘুরে, রাতের বেলা ঘুমাইলে হুঁশ থাকবে না, উঠতে পারবে না।
তো তিনি সে বিতির বাদ দিয়ে দিবে। এজন্য বলছে বিতির পরে ঘুমাইতে রাত্রেবেলা উঠতে না পারলে কোনো সমস্যা নেই, এটা তার জন্য আলাদা একটা সৌভাগ্যের বিষয়। তো শর্ত হচ্ছে এটা তালবে ইলম হতে হবে, তালবে ইলমুদ দুনিয়া না, তালবে ইলমুস শারা, শরীয়তের ইলমের অর্জনকারী হতে হবে। দুনিয়ার ইলম অর্জনকারী রাত জাগলে এটা কিন্তু গুনার কথা, কারণ সে দুনিয়া ইলমের জন্য রাত জাগলে ফজরের সালাত না পড়লে তার জন্য এটা গুনার কথা হবে। আর যে দুনিয়া ইলমের জন্য রাত জাগে তাহলে সে ওই ফজিলত পাবে না যে ফজিলত একজন তালবে ইলমে পাবে। তার জন্য উচিত যে ব্যক্তি তো দুনিয়া ইলম তলব করে তার জন্য উচিত কী করা, তাহাজ্জুদের জন্য একটা সময় রাখা, আল্লাহর সাথে যে গোপনে আল্লাহর সাথে কথা বলবে, এই সময়টা সবচেয়ে সুন্দর সময়। ইমানদারের জন্য এটা একটা নেয়ামত যে এই সময় কথা বলার সুযোগ পেয়েছি। আর তালেবে ইলম হয়, আলেম হয়, তাদের জন্য উত্তম হচ্ছে ইলম বিতরণ করা। এটা তো জিহাদ ফি সাবিলিল্লাহ লেগে আছে, সে ইলম অর্জন করা এবং বিতরণ করা। এই জন্য আমি তালেবে ইলমকে ওই ইবাদতের দিকে আমি বেশি এটা গুরুত্ব দিই, তাদের ফরায়েজের গুরুত্ব বেশি দিচ্ছি। তাদেরকে ফরজ আদায় করতে হবে ঠিক মতনে, বাকি সময়টা ইলম অর্জনে তাদের জন্য সময় ব্যয় করা দরকার। কারণ তালেবে ইলম সত্যিকার তালেবে ইলমের আসল সংখ্যা কমে গেছে, বেশিরভাগই এখন তালেবে ইলম না তালেবে দুনিয়া। এজন্য যে ব্যক্তি তালেবে ইলম হবে, ইলম তলব করবে, আলেম হতে চায়, তার জন্য ইলমের ক্ষেত্রে যেটা ব্যয় করবে সেইটা অনেকের ইবাদতের চেয়ে বেশি উত্তম। এবং মালিক রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলেছেন, আপনাদের মনে আছে কিনা? তিনি বলেছেন যে আমি একটা মাসালার হল করাকে আমি মনে করি 1 মাস আল্লাহর ঘরে তোয়াফ করার চেয়ে উত্তম। মানে কেন? কারণ এই মাসালাটা দ্বারা বহু মানুষ উপকৃত হবে, আর যদি এবার তোয়াফ করে নিজে উপকৃত হবে, আর কেউ তো উপকৃত হচ্ছে না। তো যে ব্যক্তি মানুষের জন্য একটা মাসালা রেখে যাবে সাদাকাতুন জারিয়া, কারণ এটা হচ্ছে ইলমুন ইউনতাফাউ বিহি, এমন ইলম যার দ্বারা মানুষ উপকৃত হতে পারে। এই জন্য যত বেশি পারেন ইলম বিতরণ করবেন, এটার কোনো বিকল্প নাই। এর চেয়ে উত্তম কোনো সদাকা নাই, এর চেয়ে উত্তম কোনো আমল নাই। এবং সরাফরা এটাই বলতেন যে তালেব ইলম বিতরণের চেয়ে উত্তম কোনো আমল আর আমরা আমাদের দৃষ্টিতে পড়ে না। অর্থাৎ যে কোনো মানুষ যদি আমি ভালো কাজ করতে চাই তাহলে ইলম বিতরণ করেন। কোন ইলম বিতরণ করি তাকে জানতে হবে। এজন্য ইলম শিখাটাও এই জন্য বেশি জরুরি। দুনিয়া মালউনা, দুনিয়া অভিশপ্ত, এর মধ্যে যা সবই অভিশপ্ত, শুধুমাত্র আলেম এবং তালেবে ইলম। হ্যাঁ, আলেমুন ও মুতাআল্লিমুন আও যিকরুল্লাহ মা ইয়ালাহু আও আলিম মুতাআল্লিম, যে হাদিসে আসছে আল্লাহর জিকির স্মরণ যেটা থাকবে সেটা এবং তার সাথে সম্পৃক্ত। এবং আলেম এবং মুতাআল্লিম, একজন আলেম এবং মুতাআল্লিম, আলেম মুতাআল্লিমের বাইরে যাওয়ার সুযোগ নেই। আমাদের অনেকেই ওই যে বলে আলেম হও, কোন আলেম আও মুতাআল্লিম আও আও আও, বাকিগুলো হাদিসটা শুদ্ধ না, কিন্তু এই দুইটা তো শুদ্ধ। আলেম মুতাআল্লিম হাদিসটা একদম বিশুদ্ধ। এর অর্থ হচ্ছে একজন মানুষ হয় আলেম হবে, না হয় মুতাআল্লিম হবে। আর বাকি এর বাইরে গেলে এ ব্যক্তি আল্লাহ তাআলার পছন্দনীয় জায়গায় আসতে পারে নাই। যদি কোনোদিন না পারে তখন অন্তত ইবাদতের মধ্যে দিয়ে সেটাকে নিজে সেই জায়গাটা পূরণ করার চেষ্টা করবে, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা, দুনিয়া পিছনের দিকে চলে যাচ্ছে, ওয়ারতাহালাতিল আখিরা মুকবিলা, আখিরাত সামনের দিকে এগিয়ে আসতেছে। ওয়া লিকুল্লি ওয়াহিদাতিন বানুন, দুনিয়ারও সন্তান আছে, আখিরাতের সন্তান আছে। ফাকুনু মিন আবনাইল আখিরা, আখিরাতের সন্তান হও। ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, দুনিয়ার সন্তান হয়েও না। ফাইনাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব, আজকে আমল আছে হিসাব নাই, আজকে আমল আছে কোনো হিসাব চলতেছে না। ওয়াগাদান হিসাবুন ওয়ালা আমাল, আগামী দিন মানে মৃত্যুর পরে হিসাব শুরু হবে কিন্তু কোনো আমল নাই, আমল নাই। রাহুল বুখারী, ইমাম বুখারী হাদিসটি বর্ণনা করেছেন, ইমাম বুখারী হাদিসটি বর্ণনা করেছেন। এর অর্থ হচ্ছে যে একজন মানুষ আখিরাতের আবনাউদ দুনিয়া না হয়ে আবনাউল আখিরা হবে। আর আবনাউল আখিরা হতে হলে ইলম প্রথম ফরজ, ইলম অর্জন করা ফরজ, আমল করা ফরজ। ইলম আমল দুটোই লাগবে। ইলম না হলে আমল করার দ্বারা যে হয় উপকার কম হয়, এটা বোঝার বিষয়। একই আমল দুইজনে করে, একজন জেনে বুঝে করে তার সব অনেক বেশি, আরেকজন না জেনে করে তার সব অনেক কম। অনেক পরীক্ষিত হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, দুইজন মানুষ সালাত আদায় করে, একজনেরটা একটু কবুল, একজনটা পুরোটা কবুল। হাদিসটা মনে আছে আপনাদের? এর অর্থ হচ্ছে কেন সে যেটা করছে আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় ওই ব্যক্তি করে যে ব্যক্তি আলেম। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। তাহলে দেখা যাচ্ছে যে ব্যক্তি দুনিয়া ছেড়ে যেতে হবে এটা তাকে সবসময় মাথায় রাখতে হবে, সে ব্যক্তি দুনিয়াতে ব্যস্ত হয়ে পড়বে না। জমি কিনলে কে খাবে? ছেলে পুলে খাবে, নিজে তো এত খেতেও পারে না মানুষ, নিজে এত খেতেও পারে না। কিন্তু খাওয়ার ব্যাপারে মানুষের যে লোভ, কেনার ব্যাপারে লোভ, অর্জনের ব্যাপারে লোভ, সম্পদের ব্যাপারে লোভ,
এটা শুধুমাত্র কমাইতে পারে মৃত্যুর ভয়, মৃত্যুর আশঙ্কা, মৃত্যুর পরের কি জীবন সম্পর্কে একটু চিন্তা করে, তাহলে অবশ্যই সেটা তাকে এই সমস্ত দুনিয়ার প্রতিযোগিতা থেকে তাকে দূরে রাখবে। এই জন্য যত বেশি সম্ভব দুনিয়ার দ্বারা ধোঁকা খাওয়া যাবে না। সালফে সালেহিন বলতেন গেররি গাইরি, বুঝছেন? গেররি এত ধোঁকা দাও, আমাকে ছাড়া অন্যকে ধোঁকা দাও। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছিলেন গেররি গাইরি, আমাকে ধোঁকা দিও না, অন্যকে ধোঁকা দাও। অর্থাৎ তারা এত বেশি আখিরাতমুখী ছিলেন যে তারা দুনিয়াকে সম্বোধন করে বলতেন। দুনিয়াকে আর দেখা যায় না, কিন্তু সম্বোধন করতেন কেন? নিজে যেন এবং যারা তার আশেপাশে তারা যেন সাবধান হয়, আখিরাতমুখী হয়। আসলে এই জন্যই আবু দারদা রাদিয়াল্লাহু একটা ঘটনা তিনি বলছেন যে আদহাকানি সালাস ও আবকানি সালাস, 3 জিনিস আমাকে হাসিয়েছে, 3 জিনিস আমাকে কান্নার ব্যবস্থা করেছে। তো আদহাকানি মুআমিলুদ দুনিয়া ওয়াল মাউত ইয়াতলুবুহু, আমাকে হাসাচ্ছে একটা জিনিস যে দুনিয়া অনেক কিছু আশা করে বসে, মৃত্যু কিন্তু তার পিছনে নিয়েছে, মৃত্যু তার পিছনে অথচ দুনিয়া আশা করে বসে আছে। ও গাফিলিন লাইসা বিমাকুল আনহু, এমন অনেক মানুষ আছে নিজে উদাসীন, অর্থাৎ তার থেকে উদাসীন না, অর্থাৎ তাকে মৃত্যু কিন্তু উদাসীন না, ঠিকই টাইমও তাকে পাকড়াও করবে। অদাহাকে নিয়মলা ফিহে, আর ওই ব্যক্তি যে ব্যক্তি বেমাল ইফি, দাহাকে বেমাল ইফি, মুখ পুরা করে হাসতেছে, মানে বেশাল অট্টহাসি দিয়ে হাসতেছে, হ্যাঁ, ওহলা এদ্রি, সে জানে না আল্লাহ তার সন্তুষ্ট নাকি তার করবে। এই 3টি জিনিস আমাকে হাসাচ্ছে। এই হাসি অর্থ কী? মানে এই হাসি আমার কাছে আশ্চর্যজনক হাসি, উদ্দেশ্য এটা, আশ্চর্য করেছে, আমার আশ্চর্য লাগছে এটা। আরেকটা হলো আবকানি, আর আমাকে সাহাবী বলতেছে, আবু দারদা রাদিয়াল্লাহু বলতেছেন আমাকে 3 জিনিস কাঁদিয়েছে। সেটা কি? 1 নম্বর হচ্ছে ফেরাকুল হাইব্বা মুহাম্মাদুন হিজবা, বন্ধুবান্ধবদের ছেড়ে যাওয়া, সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী কারা? সাহাবায়ে কেরাম, এদেরকে ছেড়ে যাওয়া আমাকে কাঁদিয়েছে। ওয়া হাউলুল মাতলা ইনদা গামারাতিল মাউত, মৃত্যুর সময় যে ভয়াবহ অবস্থা তৈরি হয়, এইটা সেই মূল দৃশ্যটা। ওয়াল উকুফ বাইনা ইয়াদাইল্লাহ, আল্লাহর সামনে দাঁড়ানোর বিষয়টা। ইয়াউমা তাবদু সারিরাতু আলানিয়া, যেদিন যত গোপন কিছু প্রকাশ পেয়ে যাবে, তারপর সে জানবে না জান্নাত যাবে না জাহান্নামে যাবে। এটা হচ্ছে আবু দারদার বক্তব্য। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন তালিদুন আলিল মউত, তোমরা জীবনে দুনিয়াতে আসো মৃত্যুর জন্য। ওয়া তুআম্মিরুন আলিল খারাব, বানাও কি জন্য? ধ্বংস হওয়ার জন্য। কারণ কোনো বেনাই বেশি দিন থাকে না, যতই বানাক না কেন, একসময় বলা যায় এটা এখন কি ইনভ্যালিড, এটা এখন বসবাস অনুপযোগী। তাহলে একটা বানাচ্ছে কি জন্য? ধ্বংস করার জন্য। আর জন্ম হয়েছে মৃত্যুর জন্য। আর তাহরুসুন আলা মা ইয়াফনা, যা নষ্ট হয়ে যাবে তার উপর তোমাদের আগ্রহ খুব বেশি। ওয়া তাজারুনা মা ইয়াবকা, যেটা স্থায়ী থাকবে সেটাকে তোমরা ছেড়ে যাচ্ছ। সেটা কোনটা? জান্নাতকে পিছনে ফেলে রাখছে। বাল তুসিরুন হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, এই আয়াতের ব্যাখ্যা অনুসারে এটা বলছেন আর কি। এটা হচ্ছে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বক্তব্য। এগুলো সবই ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ, তার একটা কিতাব আছে, কী নাম? আত-তাযকিরা, এই বইতে এগুলো উল্লেখ আছে। আরেকটা বই আছে শেখ আব্দুল আজিজ আস-সালমান, তার একটা বই আছে এই ইয়ার উপরে, ইস্তেদাদ লিল মউতের উপরে, তাজকিয়ার উপরে, বিশাল বই, সুন্দর। উনি এগুলো জমা করেছেন যে মৃত্যুকে স্মরণ করার বিষয়ে কবিতা আছে আলেমদের, এগুলো জমা করেছেন। এগুলো সবই আমাদেরকে যে জিনিসটা আমাদের বলা উদ্দেশ্য, সেটা হচ্ছে মৃত্যুকে ক্ষণিকের জন্য ভোলা যাবে না, সর্বক্ষণ মাথার মধ্যে মৃত্যুর কথা রাখবেন। এতে করে অনেকগুলি কাজ হবে। দুনিয়াতে যারা অহংকারী, মৃত্যুকে তারা স্মরণ করে না। মনে রাখবেন একটা কথা, দুনিয়াতে যত বেশি নির্মাণ করতেছে, মৃত্যুকে তার তত বেশি কম স্মরণ হয়। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দুনিয়া নির্মাণ করেন নাই, কারণ মৃত্যুকে তিনি বেশি স্মরণ করতেন। সাহাবায়ে কেরাম অনেকেই ছিল। একদিন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন যে একজন সাহাবী ঘর ঠিক করতেছে, রাসূল বলেন যে আমরা আজাল মিন হাদা, আমার তো মনে হয় এর চেয়ে বেশি তাড়াতাড়ি চলে আসবে তোমাদের জীবনের মৃত্যু। এত সুন্দর করে ঘর বানায় কী করবো? আমরাও কিন্তু দুনিয়াদার হয়ে গেছি, আল্লাহ কাছে আফসোস আমত নেই। আমাদের আখিরাতের বাড়ি নির্মাণ হয় নাই বলেই দুনিয়াতে বাড়িটাতে শান্তি বেশি পাই। আখিরাতের বাড়ি নির্মাণ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলতেন ইলা রাফিকিল আলা, আমরা
উপরের যে রাফিক আছে আমার বন্ধু, তার কাছে আমি যাব। ইলা রাফিক ইলা, তার কাছে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়তাম, আখিরাতের বন্ধুর কাছে যাওয়ার জন্য, যে যার কাছে আমার সব কিছু পাঠিয়ে দিচ্ছি। দুনিয়াতে আমরা যখন কোথাও অবস্থান করি তখন কি করি, সেখানে কিন্তু বাড়িঘর নির্মাণ করি না, বলি যে আমার এলাকায় দিয়ে করবো। টাকা পয়সা যদি রোজগার করেন কী করেন, এখানে না, যেখানে আমি বাকি সময়টা থাকবো সেখানে পাঠাই। বাকি সময় কিন্তু আমাদের আখিরাত, কোনো সন্দেহ নেই। বাকি সময় আজকেও মরে যেতে পারে যে কোনো মানুষ। মৃত্যু কিন্তু শুধু বুড়াদের আসে না, মৃত্যু যুবকদেরও আসে, বাচ্চাদেরও আসে। সুতরাং আখিরাতটা যদি নির্মাণ করতে পারি সেটা আমাদের জন্য সৌভাগ্য। এই জন্য বারবার আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসে, তিনি বলেছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযাত, আকসিরু যিকরা হাদিমিল লাযাত, যেটা তোমাদের যাবতীয় স্বাদকে বিনষ্ট করে দেয় সেটার কথা বেশি বেশি স্মরণ করে। এটা কি? মৃত্যু। মৃত্যু যাবতীয় স্বাদকে নষ্ট করে। তারপর তিনি বলেছেন আল মাউত, হাদিসে এটাই আসছে, ফাইন্নাহু লাম ইয়াযকুরহু ফি দায়কি মিন আইশি ইল্লা ওয়াসাউ আলাইহি। একজন মানুষ যখন দুনিয়াকে যদি সংকীর্ণ অবস্থায় যদি কোনো বেশি বেশিটাকে স্মরণ করে, দুনিয়া তাকে বাড়াইয়ে দেয়। কেন বাড়াইয়ে দেয়? তাতে করে দুনিয়াকে ভালোবাসতে শুরু করে। আর ওয়ালা যাকারাহু ফি সাআতিন ইল্লা দাইয়াকাহা, এবং বেশি প্রশস্ত অবস্থায় স্মরণ করলে এটা সংকীর্ণ হয়ে আসে। এই জন্য যত বেশি সম্ভব আমরা দুনিয়ার সংকীর্ণতার সময় মৃত্যুকে স্মরণ করব, প্রশস্ত অবস্থার সময় সর্ব অবস্থায় মৃত্যুকে আমরা স্মরণ করতে হবে আমাদেরকে। অর্থাৎ এটা হলো হাদিমুল লাযাত। মৃত্যুকে যদি আমরা যে কোনো অবস্থায় স্মরণ করি এটা আমাদের উপকারী। মৃত্যুকে আমরা যে কোনো অবস্থায় স্মরণ করতে হবে। আর কোনো ইমাম বলেছেন যে ইন্না যিকরাল মাউতি ইযা ফারাকানি সাআতান ফাসাদা আলাইয়া কলবি, ক্ষণিকের জন্য যদি মৃত্যুর স্মরণটা আমার থেকে চলে যায়, আমার অন্তরটা বিনষ্ট হয়ে যায়। এর অর্থ হচ্ছে মৃত্যুর স্মরণ রাখতেই হবে। ইমাম আরেকজন বলেছেন, মানে আকসারা যিকরাল মাউতি উকরিমা বিসালাহ, কেউ যদি মৃত্যুর কথা স্মরণ করে বেশি বেশি, তিনটা জিনিস তাকে সম্মানিত, তিনটা জিনিস সম্মানিত হবে। একজন হচ্ছে তিনটা জিনিস করতে পারবে সে। একজন হচ্ছে একটা কাজ হচ্ছে তারজিলুত তওবা, মৃত্যুর কথা স্মরণে বেশি বেশি তাড়াতাড়ি তওবা করবে, যে আমি মরে গেলে কে তওবা করেনি, হয়তো মৃত্যুর আগে তওবা করা উচিত। আর ওয়াকানাতুল কলবে, অন্তরে সব প্রশান্তি আসবে, যে আমি যা পাইছি আলহামদুলিল্লাহ। কারণ এগুলো আমি কাঁধে নিয়ে যেতে পারবো না, কবর যেতে পারবো না, কারণ কাফনের কোনো পকেট নেই, কাফনের কোনো পকেট নিতে পারবে না। আর 3 নম্বর যেটা পাবে, নাশাতুল ইবাদত, ইবাদতে প্রশান্তি পাবে, ইবাদতের মধ্যে তার কর্মচঞ্চলতা আসবে। এই 3টা জিনিস হবে, যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করবে 3টা সমান সে পাবে। ওয়ামান নাসিয়াল মাউতা উজিলা বিসালাস, আর যে ব্যক্তি মৃত্যুকে ভুলে যাবে 3টি জিনিস তার জন্য শাস্তির কারণ হবে। 1 নম্বর হচ্ছে তাসউইফ ও তওবা, তওবা করার বিষয়টি মনে করবে করবো, এই তো হুজুরের হাতে যাই তওবা করে আসবে একদম যাইয়া, হ্যাঁ একদম মুখখানে যায় একদম দরবারে মুড়ি দিয়ে দেবো, জীবন চিল্লা লাগিয়ে দেবো। একজন একটা বলবে, এগুলো তাসউইফ, অর্থাৎ কি তওবাকে যত দেরি করবে এটা কারণ হচ্ছে সে মৃত্যুকে ভুলে গেছে। এই জন্য, কারণ এমন তো হতে পারে তার তওবা করা নসিব হবে না, অ্যাক্সিডেন্ট করতে পারে, মরে যেতে পারে। এজন্য সার্বক্ষণিক মৃত্যুকে স্মরণ করতে হবে। দ্বিতীয় যে বিপদ আসবে সেটা হচ্ছে সে অল্পতে সন্তুষ্ট হবে না, তার কাছে মনে হবে যে আরও লাগবে, আরও লাগবে, আরও লাগবে, আরও লাগবে, আমার হচ্ছে না। কারণ সে মনে করবে আরও কতদিন বাঁচবে, সে মনে করবে যে আরে আমি তো মরতেছি না। তার মৃত্যু, বন্ধুবান্ধবদের মৃত্যু কিন্তু তাকে বহু স্মরণ করে দিয়েছে, তোমার মৃত্যু কিন্তু অত্যাসন্ন, সেইটাকে মনে করে নেই। আর তৃতীয় হচ্ছে তাকাসুফিল ইবাদা, ইবাদতের মধ্যে অলসতা করবে, ইবাদতের মধ্যে অলসতা করবে। তো এগুলি আমাদেরকে, যে উনি যেটা বলছেন কথাটা সত্য। ধরেন অনেক কিছু আছে, একজন মানুষ আজকে আমাকে ফোন দিয়েছে একজন, যে বাবার সাথে খারাপ ব্যবহার করেছে, মাপ নিতে পারে নাই, বাবা মরে গেছে, দূরে গিয়ে বাবা মারা গেছে, এখন কি করা যায়? কিছু করার নেই, তোমার জীবন শেষ। আল্লাহ যদি তোমাকে মাফ না করে, তুমি আখিরাতে সেটা যেন শাস্তি পেতে হবে। অকুকুল ওয়ালিদাইন, অকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হোক বড় গুণের কাজ। তুমি যত বেশি পারো পিতামাতার জন্য এখন সদাকা করো, দান করো, যাতে পিতা জান্নাত চলে যায়, তোমারে আবার পাকানো। আল্লাহ যেন খুশি হয়ে বলে, যাক ছেলেটা ভুল করলো, আমি তারা মাফ করি। আল্লাহ সব মাফ করতে পারেন, বন্দার হোক আল্লাহ মাফ করতে পারেন। আমাদের কোনো ভাই বলে যে বন্দার হোক আল্লাহ মাফ করতে পারেন, এই ভুল কথা। বন্দার হলো আল্লাহ মাফ করতে পারেন। কীভাবে মাফ করবেন? আল্লাহ সেটাকে মাফ করিয়ে নেবেন, হাসরের দিন তাকে এমন কিছু খুশি করে দেবেন, সে কারো কাছে আর কি চাইবে না।
তো এই বাবার সাথে অনেকে খারাপ ব্যবহার করেছে, বাবা মরে গেছে। অনেক সময় দেখা যাচ্ছে স্বামী তার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেছে, অথবা স্ত্রী তার স্বামীর সাথে খারাপ ব্যবহার করেছে, কিন্তু মাপ নিতে পারে নাই, বিপদ ডেকে আনছে। যারা মৃত্যুকে সবসময় মনে করবে তারা কিন্তু চাইবে যে মাফে যাই, মাপটা যেন নিতে পারি। সুতরাং সবসময় মৃত্যুকে স্মরণ করতে হবে এইভাবে যে আমি যে কোনো সময় আখিরাতের দিকে চলে যেতে পারি, যে ক্ষণিকের মধ্যে আমি আখিরাতের দিকে চলে যেতে পারি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইমাম কুরতুবী উল্লেখ করেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এক লোকে বললেন যে আমরা অন্তর কঠোর হয়ে গেছে। তখন তিনি বললেন যে আকসিরি বিযিক্রিল মাউত, বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো, তাহলে তোমার অন্তরটা নরম হয়ে যাবে। তিনি বলেন যে আমি সত্যি সত্যি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করছি, তারপর অন্তর আমার কী হয়ে গেছে, নরম হয়ে গেছে। মৃত্যুর কথা স্মরণ তো এটা না, মৃত্যু 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 জিকির না, মরণের স্মরণ জিকির না। মরণের স্মরণের কথাটা বলছে, মনে আছে তো? ওই যে বলছে মরণ মরণ স্মরণ, মরণ স্মরণ মুখস্থ। এর অর্থ কি? মরণকে আসলেই সত্যি সত্যি যে আমি কালকে মারা যাবো, আমি মরলে কী হবে, মরার পরে কোথায় আমার নিয়ে যাবে, কোন দিকে নিয়ে যাবে, আমি কী হবে, ওখানে কেউ আমাকে সাহায্য করবে না, এটা স্মরণ করার নাম হচ্ছে মরণের স্মরণ। সুতরাং কেউ যদি কারো মৃত্যু স্মরণ করতে যায় শুধু মুখস্থ করার কাজ হবে না। আমাদের ভাইরা কি জিকির কথা বলছে এখন, আল্লাহ 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 জিকির করতেছে, ওদের কিন্তু এটা বলা হয়নি। জিকির কথার অর্থ কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হচ্ছে জিকির। কোরআন হাদিস পড়া জিকির, দার্সে বসা জিকির, দিন সম্পর্কে জানা জিকির। জিকির অর্থ হচ্ছে এমন কিছু করা যেটা আখিরাতমুখী কাজ, এটা হচ্ছে জিকির অন্তর্ভুক্ত। আল্লাহ এবং তার রাসূল যেটা অনুমোদন করেছেন আমাদের জন্য সেটাই করা। যে অনুমোদন করে না, এটা সারাদিন করলেও জিকির হবে না। এটা অর্থ হচ্ছে বেদাতি কাজ, কোনো জিকিরের অন্তর্ভুক্ত হয় না। আর কি আলেমরা বলেন যে মৃত্যুর কথা স্মরণ হলে গুনাহ থেকে মানুষ বাঁচতে পারে, গুনাহ থেকে বাঁচতে পারে। জোর করে কারো জায়গা দখল করছে, যদি কিন্তু তাকে স্মরণ করে দেয় এটা কিন্তু খবরে হাসর মাঠে উঠতে হবে এটা নিয়ে, তাহলে কিন্তু সেই গুনাহ থেকে বেঁচে যেতে পারে। যে তোমার মৃত্যু মরার পরে তোমার খবর হবে। আর অন্তরটা কঠোর অন্তর কী হয়, নরম হয়ে যায়। আর দুনিয়ার সুখ শান্তি যত বেশি আছে এগুলি তার মধ্যে বেশি আনন্দিত হবে না। বেশি আনন্দিত হওয়ার উদ্দেশ্য না, কারণ উদ্দেশ্য না কেন, দুনিয়া নিয়ে বেশি আনন্দিত হওয়ার বিষয়ে কোরআনে কারিমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। কারে বলছে? কারুনকে। কে বলছে? কওম। তার কওম বলছে বেশি খুশি হইও না, বেশি খুশি হওয়া আল্লাহ পছন্দ করেন। হ্যাঁ, খুশি হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হইতেন মাঝে মধ্যে, দিন এবং দুনিয়ার ভালো কিছু পাইলে শুধু তওবা করতেন। কিন্তু খুশি হয়ে এখন যেটা করে এটা কি? হ্যাঁ, গান বাজায়, গান বাজায়। খুশি হলে গান বাজায়, খুশি হলে বন্ধুবান্ধব নিয়ে পার্টি করে। লাল পানি, আউযুবিল্লাহ, লাল পানি নীল পানি তো আছেই, নারী এগুলি ডাকে, নাচায়। এটা কিন্তু সম্পূর্ণরূপে হারাম, কারণ সে আখিরাতকে ভুলে গেছে। এখনই যদি মারা যায় কী হবে তার, তখন যদি মারা যায় কী হবে তার? মৃত্যুর অবস্থাটা যার উপর মারা যায় তার উপর হাসর হবে। চিন্তা করার বিষয় আছে। একজন মানুষ তওবার উপর মারা গেলে সেটা সৌভাগ্যের বিষয়, হ্যাঁ, আর তওবা না নিয়ে মারা গেলে সেটাও দুর্ভাগ্যের বিষয়। এটাও জানার বিষয় রয়েছে। এই জন্য ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আলেমরা বলেছেন যে অন্তরের জন্য সবচেয়ে উপকারী হচ্ছে কবর জিয়ারত করা। বিশ্বাস করেন, অনেক সময় কবর জিয়ারত পাশে হাঁটতে ভয় লাগে, মনে হয় কেন কেন ভয় একটা আসছে। কেন ভয় লাগে? মরে তো যাইতে হইবে আমারও, কিন্তু তার মৃত্যু কেন আসে? ওই জন্য অনেক সময় কবর মৃত্যুকে দেখতে ভয় লাগে। ভয় তো আসবেই, কারণ আমরা তো আখিরাত নির্মাণ করিনি। মৃত্যু তো আমার মরবো না মনে করে বসে রয়েছি, কিন্তু মরতে তো আমাদের হবেই। এই জন্য যদি কারো অন্তরের মধ্যে কঠোরতা থাকে তার কবর জিয়ারত করা উচিত। মৃত্যু স্মরণের সাথে সাথে কবর জিয়ারত করলে কী হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ, তো আখিরাতকে স্মরণ করিয়ে দিবে। তো এটা তার জন্য উপকারী জিনিস। হ্যাঁ, যাদের অন্তর কঠোর তারা এইভাবেই কঠোর অন্তরকে তারা কি করেছে, মৃত্যুকে স্মরণ করে কবর জিয়ারত করে তারা নরম করতে সক্ষম হয়েছে। এই জন্য যখনই দেখবেন যে অন্তর কঠোর হয়ে গেছে তখন বেশি বেশি করে মাজালিসুল ওয়াজের মজলিসে, গানের মজলিস না, ওয়াজের গান বুঝেন তো, বর্তমানে গানের মজলিস ওয়াজের মজলিস হয়ে গেছে, সুরের মজলিস হয়ে গেছে। সুর দিয়ে ওয়াজ করাটা কিন্তু সুন্নাহ বিরোধী কাজ। সুন্নাহ বিরোধী সুর, অর্থাৎ সুরটাকে যেন আপনি উপকার তুলছেন বিভিন্নভাবে, এটা নয়। এলমের কথা বলবেন, জ্ঞানের কথা বলবেন, নিলে না নিলে কিছু করার নেই। রাস্তা আলেমে মুসাইতের, আমি কোনো দারোগা নই কারো উপরে যে আমি তার চাপিয়ে দেবো। আমি আমার হকের কথা বলবো, পছন্দ হলে নিতে পারেন, না হলে নিতে পারেন। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি যেভাবে দাওয়াত দিতেন খেয়াল করেছেন, সুর নাই কিছু নাই, বলে যাচ্ছেন মাশাআল্লাহ, মানুষ কিন্তু ঠিকই নিচ্ছে। কেউ কোনোদিন বলে নাই যে ওনার তো সুর নাই, এটা বলে নেই।
অথচ সুরের জন্য পাগল হয়ে গেছে যে অমুকের সুর লাগবে, অমুকের সুর নিয়ে আসতে হবে। আর সুরের অনুসরণ করে বহু মানুষ সুরবিদ হয়ে গেছে এখন। হ্যাঁ, এখন আল্লামা হয়ে গেছে, বড় বড় আল্লামা দেখাচ্ছে নিজেদেরকে। এই দুর্ভাগ্য। হ্যাঁ, কোনো কোনো মানুষের কথা সুর আছে, এটা নিষিদ্ধ না। ওয়াইন্না মিনাল বায়ান ইলা সিহরান, যেমন সাইদি সাহেব রাহিমাহুল্লাহ সুন্দর কথা বলতেন, বুঝে বলতেন, তার কথার মধ্যে একটা আকর্ষণও ছিল। এটা ভালো ভালো দিক, কেউ সুন্দর করে বলতে পারে। কিন্তু এটা সুরের যে সিস্টেম এখন চালু করছে, নাকে কতক্ষণ, মুখে কতক্ষণ, কোরআন শরীফের টাইনে বাঁকা কতক্ষণ, এগুলি আসলে সম্পূর্ণরূপে বেদাতি কাজ, এগুলি ইসলাম অনুমোদন করে না কোনোভাবেই। কোরআনে কারিমকে যেভাবে তারা পড়ে, কম 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 করে পড়ে, এগুলো শরীয়ত অনুমোদিত না, এটা হারাম কাজ করতেছে। এটা কোনো কারি বলছে না কোনো দিন। এগুলি হচ্ছে এই নিজেরা কোরআনকে নিজের মতো করে আবৃত্তি করা, এটা কোনো বিকৃতি করার মতো, আবৃত্তি না, বিকৃতি করার মতো। এই জন্য বেশি বেশি মাজালিসুল ওয়াজ, এলমের মজলিসের ওয়াজ পড়ার মধ্যে ব্যস্ত থাকতে হবে, যাতে করে অন্তর নরম থাকে। দুনিয়া যত বেশি নেবেন তত শক্ত হয়ে থাকবে। এরপর আপনার কাছে আর কিছুই মনে হবে না, মানে তার কাছে মনে হয় কিছুই না। এটা তো বহুত দেখছি, মৃত্যু দেখতে দেখতে, বুঝছেন তো, আপনার যখন দেখবেন মৃত্যু, আপনি মারছেন মানুষকে, একসময় ইয়ে হয়ে যাবে, কিছুই কত মারছি কিছু হয়নি, মনে এরকম ব্যাপার হয়ে যাবে। দ্বিতীয় যে কাজটি করতে হবে, মৃত্যুকে স্মরণ করতে হবে। মৃত্যুকে স্মরণ করতে, একটা বলছিলাম মন নরম করতে হলে 1 নম্বর কী করতে হবে, ওয়াজ মজলিসে হাজির হতে হবে, এলম মজলিসে হাজির হতে হবে। দ্বিতীয় হচ্ছে মৃত্যুকে স্মরণ করতে হবে। আর 3 নম্বর হচ্ছে যে যারা মারা যাচ্ছে ওদের সামনে একটু থাকবেন। মৃত্যুর সময় কেউ মারা যাচ্ছে তার সময় থাকবেন, অর্থাৎ মৃত্যু ব্যক্তির কাছে থাকবেন। ভয়াবহ অবস্থা, আপনি বুঝতে পারবেন যে কীভাবে মানুষ মারা যায়। তখন বুঝতে পারবেন যে আমারও তো এই অবস্থা হতে পারে, আমি এত বাড়াবাড়ি করতেছি কেন দুনিয়াটা নিয়ে। এইভাবেই যত বেশি আপনি মৃত্যু ব্যক্তির পাশে দাঁড়াবেন, থাকবেন, অবস্থান করবেন, সহযোগিতা করবেন, তাকে মৃত্যুর সময় স্মরণ করিয়ে দিবেন, এগুলি সবই আপনার জন্য প্লাস পয়েন্ট হবে। অন্তরটা কিন্তু নরম হবে, অন্তরটা নরম হবে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি এক অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছেন, তখন দেখলেন যে মৃত্যুর অবস্থায় আছেন, তার এখন মারা যাবেন। তার কষ্ট দেখতে পেলেন এবং তার ভীষণ অবস্থা দেখে তার শরীরের পরিবারের কাছে আসছে, তখন শরীর রং পরিবর্তন হয়ে গেছে, ভয় ভীত হয়ে গেছে, শরীর সাদা হয়ে হলুদ রং ধরে গেছে। তার মধ্যে কী হলো, খাবার খাও। তিনি বলতেন যে পরিবার, আমি কিভাবে খারাপ খেতে পারি, খাবার খেতে পারি, তোমরা খাও, তোমরা খাওয়া পান করে নাও। আমি যে অবস্থা দেখছি, আমি এরপরে আর এই কোথাও শান্তি পাচ্ছি না, মৃত্যুটা আমারও গফল পড়বো, আসবে, হতে পারে আমারও এই অবস্থা হতে পারে। তিনি এরপরে এই অবস্থা দেখে তিনি আর খাবার সেদিন আর খাইতে পারেন নাই। তো আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর জন্য তিনি বলেছেন যে মানে আকসারা যিকরাল মাউত কাল্লা ফারহু কাল্লা হাসাদুহু, দুইটা যে ব্যক্তি মৃত্যুকে বেশি স্মরণ করবে, দুইটা জিনিস হবে, তার খুশিও বেশি হবে, হাসাদও কমে যাবে, হিংসা কমে যাবে। বিশ্বাস করুন, হিংসুটরা আসলে আখিরাত স্মরণ করে না। হিংসুটটা ভালো করে দেখবেন, হিংসুট যারা আখিরাত স্মরণ করলে হিংসা করতো না। তখন হিংসা করতো কি নিয়ে এসে, এবার ওই হিংসার ঈর্ষা করতো যে ওই ব্যক্তি বেশি বেশি আবাদত করতে পারছে, ও কোরআন তেলাওয়াত করতে পারছে, এই ব্যক্তি বেশি সম্পদ দিতে পারছে, আমি কেন ওর মতো হইতে পারি না। আর হিংসুটে এখন কি করে, ওরটা শেষ হয়ে যাক, আমারটা বাড়ুক, এটা মনে করে। এটা এই জন্য দুই জিনিসে হিংসা করা যায়, একটা হচ্ছে এলেম, একটা হচ্ছে মাল। এলেম অর্জনের ক্ষেত্রে, আর মাল হলো দানের ক্ষেত্রে, মাল দানের ক্ষেত্রে, আবার সব মাল পাওয়ার ক্ষেত্রে না। এই দুই জিনিসে ঈর্ষা করা হাদিসটা অনুমোদিত। কেন? এটা আখিরাতমুখী, এই জন্য দুইটাই কি আখিরাতমুখী কাজ। আর দুনিয়ামুখী কাজ যেগুলোতে হিংসার বড় হিংসা হচ্ছে তারা আর দুনিয়ামুখী কাজ করে। হিংসুকে এই জন্য তার ক্ষতি ছাড়া কোনো লাভ হয় না। তাহলে আমরা দেখতে পাইলাম যে আমাদের জন্য আখিরাতকে স্মরণ করা খুবই জরুরি। একজন মানুষ যখন আখিরাতমুখী হয়, তার একটা জিনিস হচ্ছে, যে জিনিসটা চলে যায় তার দিকে, তাতে এইটার নাম কি, রূহ। রূহ এবং নফসের মধ্যে কী পার্থক্য? রূহ এবং নফসের মধ্যে কী পার্থক্য? হ্যাঁ, দুইটা একই জিনিস বলতে পারে। কোরআনে কারিমে রূহ যেটা বলা হয়েছে, আবার কোরআনে কারিমে নফস এটাকে বলা হয়েছে, কিন্তু পার্থক্য একটা আছে। কি? কল্প আলাদা, কল্প সম্পূর্ণ আলাদা। কল্প হচ্ছে যেটা মাংসের টুকরা, হাদিসে আছে মধুকা যেটা বলছে। আর রূহ কোনোদিন কেউ দেখেনি, রূহ কোনোদিন কেউ দেখেনি, রূহ দেখার সুযোগও নেই। আল্লাহ তাআলা আমাদের শরীরের ভিতরে রেখেছেন, অথচ আমরা দেখতে পাই না। খেয়াল করেছেন? এটা দিয়ে উদাহরণ দেওয়া হয়, দেখতে না পাইলেও তার অস্তিত্ব আছে, আছে না? হ্যাঁ,
স্বপ্নে কি দেখেন? মানে আমি ওখানে ঘুরে আসছি, আমি ওখানে মানে একটা হ্যাঁ, কিন্তু স্বপ্নে দেখেন, কিন্তু এটা তো বাস্তবে না, তাই না? স্বপ্নে কেন দেখেন? কারণ স্বপ্নের সময় তার একটা মৃত্যুর অবস্থা তৈরি হয়, তার রূহ তখন বাইরে চলে যায়, দুনিয়া ঘুরে বেড়ায়, তখন সেই জন্য সে অনেক কিছু দেখতে পায় এবং সে আবার চলে আসে। এবং হাদিস আছে ইমানদার রূহ কোথায় যায়? আরশের সামনে যায়, আরশের সামনে ইলিন, আরশের সামনে যায়, সিজদা করে। কাফের রূহ যাইতে পারে না, ওখানে উপরে উঠতে পারে না। ইমানদার রূহ আরশের সামনে যায়, সৌভাগ্য ইমানদারের জন্য। যে এই রূহ আপনাকে রেখে আরশে কত দূর গেছে হিসাব করতে পারবেন? সূর্য কত লক্ষ মাইল দূরে? হ্যাঁ, বলে না এত এত 15 কোটি কিলোমিটার, 13 লক্ষ গুণ, কত যে গুণ দূরে। সূর্য কিন্তু আসমানে না, সূর্য কিন্তু নিচে, সূর্য কিন্তু আসমানের নিচে। তো এরকম আসমান, 7 আসমান ভেদ করে তারপরে আরশের কাছে যাইয়া আল্লাহর সামনে যাইয়া সিজদা করে। কত দূর গেছে, ক্ষণিকের মধ্যে এটা চলে গেছে, আবার ক্ষণিকের মধ্যে আবার চলে আসতেছে। জীবিত হওয়ার পরে মানে তো আবার চলে আসতেছে শরীরের মধ্যে, তাই না? এটা একটা, এই যে গতিটা, এই গতি মানুষ খুঁজে পায় না। মানুষ শুধু কেবল আলোর গতি খুঁজতেছে, রুহের গতি এটা আরও বড় মারাত্মক। আলোর গতি খুঁজতেছে, যে আলোর গতি হচ্ছে সবচেয়ে বেশি গতি, কিন্তু রুহের গতি যে এর চেয়ে কত বড় গতি, এটা কে বুঝাবো? তার এটা বোঝানোর কোনো ক্ষমতা কি আমাদের আছে? এটা কোনো ক্ষমতা নেই। এর রুহটা আসলে সম্পর্কে ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ একটা গ্রন্থ আছে, আর রুহ, কিতাবুর রুহ। এটা শুদ্ধ বই, যারা এটা নিয়ে উচ্চবাচ্য করে তারা না জানি উচ্চবাচ্য করে। আমরা আমাদের আলেমদের মুখে শুনেছি, মদিনার আলেমদের, তারা এটাকে শুদ্ধ বলে। আমাদের দেশে কিছু মানুষ আছে এটার বিভিন্ন মাসাইল নিয়ে ভিন্নমত পোষণ করে। ভিন্নমত পোষণ আপনার হতেই পারে, কোনো সমস্যা নেই, কিন্তু তাই বলে রুট এই কিতাবটা গ্রহণযোগ্য না বা এই কিতাবটা এটা বলবেন না। যদিও শেখুল আলবানী রহমতুল্লাহ আলাইহি মনে করতেন যে এটা ইবনুল কাইয়িম লিখছে, এটা ইবনে তাইমিয়ার সাথে সাক্ষাৎ হওয়ার আগে। এই কথাটা শুদ্ধ না। কেন শুদ্ধ না বলেন তো? কেন শুদ্ধ না? কারণ এই বইয়ের মধ্যে আছে, এই বইয়ের মধ্যে আছে, আমি আমার ওস্তাদ জিজ্ঞাসা করেছি ইবনে তাইমিয়াকে, এই বইয়ের মধ্যে আছে, আমার ওস্তাদ এটা বলেছেন, ইবনে তাইমিয়া বলেছেন। বোঝা গেল যে এটাকে আপনি কোনোদিন বলতে পারেন না যে এই বই তিনি আগে লিখছেন, পরে লিখতেন না, এরকম কথা বলতে পারেন না। যে সমস্ত মাসাইল ঘটনা মতভেদ করে, এই মাসাইলগুলো আসলেই কোনো বড় ধরনের কোনো কিছু না, এগুলি আসলে সত্যতা আছে এবং হতেও পারে, এগুলো নিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নাই। বুঝে আসছে? সবগুলি মাসাইল এরকম। এটার উপরে বোধহয় আমাদের একটা ইসলাম কিতাবুর রুহের সংক্ষিপ্ত বোধহয় একটা আলোচনা আছে, সম্ভবত মনে আসছে না এখন, islamhouse.com আলোচনা আছে সম্ভবত। হ্যাঁ, এটার উপরে লিখেছিলাম একটা বিষয়ের উপরে, রুহ নিয়ে। তো রুহের বিষয়ে আমাদের কথা হচ্ছে যে ইমানদার থেকে আলাদা যেটা হয়, এটা কি? রুহ সৃষ্ট জিনিস। রুহ কি? সৃষ্ট জিনিস। রুহ আল্লাহ তাআলার একটি সৃষ্টি, এবং প্রত্যেকের রুহ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ফু দিয়ে দেন কে? একজন ফেরেশতা রুহটা ফুঁকে দেন শরীরের মধ্যে। দেখুন, মানুষের 3টা জীবন আছে। একটা রুহের জীবন। রুহের জীবন কি দিয়া হয়? ওয়াহি দিয়া হয়। রুহের জীবন কি হয়? ওয়াহির মাধ্যমে হয়। আফামান কানা মাইতান ফাহিয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন-নাস। ওয়াহির মাধ্যমে যে জীবনটা মানুষের আসে, অন্তরের রুহ, অন্তরের জীবনটা আসে কি দিয়ে? কলবের যে এটা আসে, এটা কি দিয়ে আসে? ওয়াহির মাধ্যমে। যেই কেন মৃত বলা হয়েছে? যে কাফের মৃত কেন? কারণ অন্তরটা মৃত, অন্তরটার মধ্যে পড়ে নাই, ওয়াহির আলো পড়ে নাই, এই জন্য সে মরা, সে মৃত। কোরআনে কারিমে বারবার এই জন্য ওদেরকে মৃত বলছে, আর ইমানদারকে জীবিত বলছে, আহিয়াইনা হোক বা হায়াত বলছে। তো কোরআন এবং এদেরকে মৃত বলছে। তো আমওয়াতুন গায়রু আহিয়া না, এটা তো ওরা যারা তাদেরকে ডাকে ওদেরকে বলা হয়েছে মৃত, গাছ পাকার কথা বলছে। কিন্তু মানুষের মধ্যেও কোরআন কারিম আল্লাহ তাআলা মানে জীবী যারা কাফের ওদেরকে মৃতই বলেছে। তো এরা কি মৃত? এটা হলো কি রুহ না থাকলে মৃত। এই রুহ কি? আল্লাহর আদেশ, ওয়াহি যদি কোনো অন্তরে না থাকে সে আসলে মরা। দ্বিতীয়, শরীর মরে যায় কখন? এই রুহটা আলাদা হয়ে গেলে, শরীরটা মরে গেলে তো দুই জায়গায় আলাদা হয়। তো আরেকটা জিনিস আছে, জগতের অন্যান্য জিনিসের যে রুহটা আছে, এটা কিসের মধ্যে?
এটাও কিন্তু এটা রু, এটা নফস বলে এটাকে, যে নফসুল নাবাতি, নফসুল হাইওয়ানি, বুঝলেন না কথাটা? এগুলি যে যেমন এগুলি হচ্ছে, এগুলিও কিন্তু একটা রু, কিন্তু এগুলিকে নফস বলা বেশি উত্তম। কেন উত্তম? যেমন এই হাইওয়ানাত, যেগুলি যে সমস্ত গাছপালা তরকারি তো আছে না, গাছপালা, খাদরাবাদ, এগুলো যে সমস্ত, এগুলোর কিন্তু এটাকে রু বলা হয় না, এগুলি কি নফস বলা হয়, নফস। এই নফস হচ্ছে নামি, মানে যে নফসটা কী করে বাড়তে থাকে। তো বোঝা গেল যে 3 রকমের নফস আছে। নফসে ইনসানি, এটাকে বলা রুহ। নফসে হাইওয়ানি, এটাকে রু বলা যেতে পারে, আবার হাইওয়ানের দিক তাকাইলে নফস বলা যেতে পারে, রু বলা যেতে পারে। কারণ হাদিসে যে রু কথা উল্লেখ আছে, যখন রু বের হয় কথা উল্লেখ আছে, এদের জীবজন্তু জবাই করার পরে কথা বুঝতে আছে। 3 নম্বর হচ্ছে যে সমস্ত এই উদ্ভিদগুলোর মধ্যে যে রুটা আছে, এটাকে নফস বলা হয়। এটা আর রু হয় না, কোনোভাবে রু না। তাহলে নফসে ইনসানি শরীফ, এটা দুইটা রু হয়, নফস বলা হয়। ইয়া তো নফসুল মুতমাইন্না বলছে না, কিন্তু এটাকে স্বাভাবিকভাবে এটা রুহ, সর্বাবস্থা এটা রুহের জায়গাটা বেশি। নফস 3 ভাগে বিভক্ত, নফস হলে 3 ভাগে বিভক্ত, রুহ নফসুল মুতমাইন্না, নফসে লাওয়ামা আর নফসে আম্মারা। তো নফসে আম্মারা আবার রুহের সিফাত না। নফসে আম্মারা কি করে, খারাপের দিকে নিয়ে যায়। রুহ এই নিয়ে যাওয়ার কাজটা রুহের দ্বারা, রুহের সিফাতের ভিতরে পড়তেছে না। তো এই জন্য মানুষের যে রুটা বা ফেরেশতাদের রু হচ্ছে এমন একটা রু যেগুলো, ফেরেশতাদের রু মোটেই খারাপের দিকে নেয় না। মানুষের রু কিছু খারাপের দিকে নেয়, কিন্তু সেটা বেশিরভাগ ভালোর দিকে নেয়। জিনদের রু বেশি খারাপের দিকে নেয়, কিছু কিছু ভালোর দিকে আসে। পার্থক্য বুঝছেন? তিনটা 3 রকম হয়েছে। এর মধ্যে মানুষ যেটা আমাদের সৃষ্টি, যেটা রুটা এটার মধ্যে আবার মাঝে মধ্যে এটা নফসে আমারা হয়, নফসে লাওয়ামা হয়। নফসে মুতমাইন্না এটা কালবে সালিম, একই জিনিস। নফসুল মুতমাইন্না এটা কালবে সালিম, ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম। ইয়া তো নফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা, এটা বলা হবে। তো নফসুল মুতমাইন্না হচ্ছে কালবে সালিম, বুঝে আসছে? এবং এটা হচ্ছে রূহ শরীফ। আর যে হাইওয়ানাতের রূহ, এটা স্বাভাবিকভাবে কি রূহ এবং নফস দুইটা একসাথে। কারণ হাইওয়ানাতের উপর কোনো নাই, তাকলিফ নেই। এই জন্য হাইওয়ানাতের রু বের হয়, খারাজাতির রূহ। হাদিসে আছে যা দিয়ে বের হয় রক্ত প্রবাহিত, আনহির দাম রোহ। তারপর হচ্ছে আর ইয়াতে যেগুলি নাবাতাত আছে, এগুলি রু বলা হবে না, এগুলি কী বলা হবে, নফস। বুঝতে পারছে পার্থক্য এখানে? এর বেশি আর কিছু না। এর বেশি পার্থক্য করতে গেলে বিপদে পড়বেন। আমি এই মাসালা এটা নিয়ে, রু এবং নফস নিয়ে অনেক লম্বা পড়ছি, 6 মাস পড়ছি। কী জন্য? কারণ বাধ্য ছিলাম। হিন্দু ধর্মের মধ্যে এরা সবচেয়ে বেশি আলোচনা আছে রুহ নিয়ে, আত্মা নিয়ে। আত্মার আলোচনা ছাড়া ওদের কোনো আলোচনা চলেই না। এই জন্য উপনিষদের পুরোটা উপনিষদ, 14টা উপনিষদ সবটাই আত্মা নিয়ে, 14টা উপনিষদ। বেদের মধ্যে আত্মা নিয়ে তেমন কিছু নেই। বেদ হচ্ছে অনেকটা কবিতা, এটা দেখে সুন্দর লাগতেছে, হ্যাঁ, শ্লোক টাইপের একটা শ্লোকগুলি কিসের উপর? অনেকটা ওই কবিরা জিনিস এটা সুন্দর লাগে, এটা দেখলে এরকম কেন, এটা এরকম না, আশ্চর্যজনক জিনিসপত্র নিয়ে আশ্চর্য হচ্ছে। তেমন বড় ধরনের তেমন কিছু নেই। পরে দেখবেন আপনারা যে অগ্নি কেউ কীভাবে এটা হলো, অগ্নি তুমি আসো, অগ্নি তুমি আমাদের এটা দেখে যাও, আমার ছেলেকে একটা এটা দাও, এরকম কথাবার্তা, মানে যেগুলি আবেগের কথাবার্তা। কিন্তু উপনিষদে এসে আবেগের কথা নেই, পুরোটাই হচ্ছে আত্মাকে নিয়ে। এক একজন এক এক সমাধান, যাজ্ঞবল্ক্য একটা দিছে, পরাশর একটা দিছে, যেমনি ফার্স্ট উপনিষদের সময় উপনিষদ যারা ছিল, গার্গী বা মার্গী যারা ছিল, অধিকাংশই যারা ছিল উপনিষদের যুগের বেশিরভাগই আত্মা নিয়ে চিন্তা করেছে। এরপরে আসছে যে যুগে, সেই যুগে আত্মার খবর বাদ দিয়ে এখন মানুষ দেহ নিয়ে টেনশন করছে। এটি পরবর্তী পুরাণের মধ্যে এগুলি আসছে। তো যেহেতু হিন্দু ধর্মের উপর লিখতে হয়েছে, বাধ্য হয়ে আত্মা নিয়ে আলোচনা করতে হয়েছে। আত্মা নিয়ে যে গ্রন্থগুলি লেখা হয়েছে, এর মধ্যে একটা গ্রন্থ হচ্ছে রূহ, যেটা বললাম। আরেকটা গ্রন্থ আছে সিরুল রূহ লিল বেকাই, ইমাম বেকাইয়ের একটা গ্রন্থ আছে সিরুল রূহ, ওইটাও ভালো, খারাপ না। আর সৈয়দ রহমতুল্লাহ একটা আছে, সেটা কি, এটা হচ্ছে সৈয়দ রহমতুল্লাহ আলের একটা গ্রন্থ আছে, এর উপরে আত্মা রুহের উপরে একটা গ্রন্থ আছে, নাম এখন মনে আসতেছে না।
সৈয়দ রহমতুল্লাহ একটা গ্রন্থ আছে, আমার কাছেই আছে কিন্তু মনে আসছে নামটা। এর বাইরে এই ইমাম আরও কয়েকজন ইমাম গ্রন্থ লিখছেন, অনেকগুলো গ্রন্থ আমরা আর খুঁজে পাই না, মার্কেট ইয়া থেকে আউটে। ইবনুল কাইয়িম অনেকের কথা উল্লেখ করেছেন, কারা কারা গ্রন্থ লিখেছেন। তো জামে মানেটা হচ্ছে ইমাম ইবনুল কাইয়িমেরটা, আর সিউতিরটা হচ্ছে হাব্ব দাব সবই লিখছেন, আল্লাহ ওনাকে রহম করুন, ক্ষমা করুন। তিনি সব পাইছে, যা পাইছে সবই লিখছে, সবই লিখছে। বে আহওয়ালিল মাউতা ওয়াল কুবুর, বে আহওয়ালিল মাউতা ওয়াল কুবুর, শরহুস সুদুর, শরহুস সুদুর ফি আহওয়ালিল মাউতা ওয়াল কুবুর, হ্যাঁ মনে আছে এটা। এই গ্রন্থটা তিনি লিখছেন। এগুলির মধ্যে তারা ওই রুহের ব্যাপারে বিস্তারিত লম্বা লিখছেন। শেষ পর্যন্ত একটা কথা আসতে হবে, এটা বলতে চাচ্ছিলাম, সেটা কি জানেন? কুলির রুহ মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। সর্বশেষ আসতেই হবে। যত মানুষ এ পর্যন্ত লিখেছে সবশেষ এটাই বলেছে, রুহ হচ্ছে আমার রবের নির্দেশ, তোমাদেরকে ব্যাপারে খুব কমই জ্ঞান দেওয়া হয়েছে। এটা আসতেই হবে। যতই আপনি পড়েন এটা বলছে, এটা বলছে, এটা বলছে, এটা বলছে, শেষ পর্যন্ত দেখবেন যে এটা কুলির রুহ মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। এই জন্য যেটুকু আমরা জানছি এর বাইরে জানার দরকার মনে করছি না। এ হচ্ছে আমাদের রুহ বিষয়ক আলোচনা। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা আলোচনা করব যে রুহ কোথায় থাকে, শরীরের মধ্যে থাকে, কোন জায়গায় থাকে কেউ বলতে পারবে না। কোন জায়গায় থাকে বল? ওয়ালাইকুম সালাম। সারা শরীরের মধ্যেই থাকে এবং সেটা সারা শরীরে অবস্থান করে। না আল ফাওয়ায়েদ না, আল ফাওয়ায়েদ না, এটার নামে হচ্ছে ইবনুল কাইয়িম আর রুহ, কিতাব আর রুহ। আচ্ছা, আমরা এর মধ্যে আমাদের যেহেতু 10 শেষ হয়ে গেছে, আমরা সব পার করেছে 3:13 বেজে গেছে, তো আজকে আমরা এই বিষয়ে আর লম্বা করব না। আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব যে সর্বশেষ কিয়ামতের আলোচনা নিয়ে আলোচনা করতে চাচ্ছি। হ্যাঁ, আশরাতুস সাআ নিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। আশরাতুস সাআ কিয়ামতের আলামত নিয়ে আগামী ক্লাসে আলোচনা করব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হ্যাঁ, আমার প্রশ্ন উত্তর। হ্যাঁ, আমরা আশাবাদী থাকবো আল্লাহর কাছে। শহীদ হলে তো আমরা হুকুম পাইছিলাম, আমাদের কাছে তো কোনো দল কেউ আসে বলে নাই, তো আমরা আশাবাদী আল্লাহর কাছে তিনি যেন আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করেন। এবার বলবেন সবসময়, বলতে হবে কি আমরা আশাবাদী তার ব্যাপারে, আমরা আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করবেন। কিন্তু এটা কোনোভাবে বলা যাবে না এটা যে শহীদ, শহীদ বলার তাহলে আমি তাকে ঘোষণা দিচ্ছি জান্নাতি, এটা বলা যাবে না। দুনিয়ার হুকুমে যদি এরকম কাউকে পাওয়া যায় দুনিয়ার বিধানের মধ্যে যে সে শাহাদতের কাজ করেছে, আমরা আশা করব বলে শাহাদতের হুকুমটা সে পাবে। কীরকম হুকুম পাবে? তাকে শহীদদের যেভাবে দাফন করতে সেভাবে দাফন করা হবে, এই হুকুমটা সে পাবে। রক্তসহ, জামাসহ, কাফেরদের হাতে কেউ মারা গেলে সে শহীদ হবে। আর মুসলমানদের মধ্যে হানাহানি মারামারিদের মারা গেলে সেটা শহীদের হুকুম পাবে, কিন্তু শহীদ পাবে না। বুঝতে আসছে? শাহাদতের এটা পাবে না, মানে শাহাদত করলে যে তার গোসল দিয়ে আনা যাবে না, এটা আসবে না, ওইটা আসবে না। আর যারা অমুসলিমদের হাতে যুদ্ধক্ষেত্রে অথবা আয়লায় কালেমাতিল্লার কারণে যুদ্ধ না হোক কিন্তু মারা গেছে, তাদেরকে শাহাদতের হিসেবে তাদেরকে ধোয়া না ধোয়া ব্যতীত তাকে এইভাবে দাফন করতে হবে, জানাজা দিতে হবে, দাফন করতে হবে। তো এইটা হলো এই মাসালাটা তারা পাবে, কিন্তু সরাসরি শহীদ আমরা কাউকে বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নায় না আসে। কোরআন এবং সুন্নায় না আসে, হাদিসে না আসে, ব্যক্তিকে বলা যাচ্ছে না শহীদ। এটা আমাদের মাথায় রাখতে হবে। কেমন? তাহলে আরেক মাসালা কি উত্তর আসছে দেখো। কবর এবং কিয়ামতের মাঠে যেগুলা আলোচনা করলাম প্রথমে, যে এগুলা থেকে ঈমান থাকলে পারে সে হয়তো ক্ষমা পেতে পারে। কতটুকু ঈমান আর কি টাইপের গুনাহগুলা আসলে? ঈমান তো ফুল ততটুকু ঈমান হচ্ছে ন্যূনতম ঈমান, যেটাকে বলে ন্যূনতম ঈমান। বুঝছেন নি? ন্যূনতম ঈমান হচ্ছে আল্লাহর উপর ঈমান, ফেরেশতাদের উপর ঈমান, কিতাবের উপর ঈমান, কেমন রাসূলদের উপর ঈমান, আখিরাতের উপর ঈমান, তাকদীরের উপর ঈমান। 6টা জিনিস মৌলিকভাবে ঈমান রাখছি। বিস্তারিত হয়তো জানে নাই, শুনে নাই, কিন্তু 6টা জিনিসের কোনো ভুল করে নাই। কেউ যদি তাকদীর অস্বীকার করে সে ঈমানদার না। কেউ আল্লাহর সিফাত অস্বীকার করে সে ঈমানদার না। বুঝে আসছে কথাটা? কিন্তু অস্বীকার করে নাই, তার কাছে এটা জানা হয় নাই, এটা তো সমস্যা নেই। কিন্তু অস্বীকার যে ব্যক্তি করছে সে ব্যক্তি ঘুরে করে করছে। পার্থক্য এখানে। অনেকে আছে ধরেন আল্লাহ তাআলা অনেক সিফাত জানে না, সমস্যা নেই। অনেকে আছে তাকদীরের উপর ঈমান আনছে মৌলিকভাবে, সে ওই যে তাকদীরের বিভিন্ন স্তরের সবগুলি মুখস্থ করে নাই, এটা মুখস্থ করার দরকার নেই, কিন্তু বিরোধিতা করে না। বিরোধিতা করলে যে কোনো একটা তাকে জানতে হইব, না জানে বিরোধিতা করার কারণে ঈমান চলে যেতে পারে, যদি কোনো তার সংশোধন করার সুযোগ থাকে।
যেখানে বলে সংশোধন করলে সুযোগ তার সংশোধন করার সুযোগ ছিল কিন্তু সংশোধন করে নাই। বিরোধিতা করলো না, কিন্তু তাবিল করলো এই ক্ষেত্রে। তাবিল করার যদি সুযোগ থাকে তাহলে সে কাফের হবে না আমাদের দৃষ্টিতে। অর্থাৎ এমন যে তাকে এটা সংশোধন করার মতো কেউ ছিল না, বলার মতো কেউ ছিল না। বলার পরে হুজ্জত কায়েমের পরে তাবিলে চলবে না। এরপর আমরা কাফের না বললেও আল্লাহর কাছে কাফের হয়ে যেতে পারেন। তো ঠিক বুঝা। সম্প্রতি সিরিয়ার ইদলিব ও হালাবে মুসলিম জালিম নুসাইরি বাহিনীর উপর সুন্নিরা বিজয় হয়েছে, আমরা কি তাদের জন্য দোয়া করব? এটা তো স্বাভাবিক, এটা তো অস্বীকার করার কোনো জোর নেই। নুসাইরিরা যে কত জালিম নয় শুধু, এটা তো ইমানদার না। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া এদেরকে কাফের ঘোষণা করে গেছেন। নুসাইরি এদেরকে বলা হয়। এরা সুরাগা, মানে এদেরকে এরা কী করতো, এরা সবচেয়ে খারাপ শ্রেণী। এটা তুর্কিরা ওদেরকে সুরাগা বলতো, এই জন্য শব্দটা বললাম। তুর্কিরা ওদের বিরুদ্ধে যুদ্ধ করেছে সবসময়, মানে খেলাফত যুদ্ধ করেছে। এরা সবসময় নুসাইরি কেন বলা হয়, কেউ কেউ নাসারাদের মতো দেখতে এদের। তো এদের কর্মকাণ্ড সব নাসারাদের কাছাকাছি। এরা 5 আল্লাহ বিশ্বাস করে, আল্লাহ 5 জন। তো এই জাতীয় মানুষের বিরুদ্ধে যারা জয়লাভ করেছে আমরা খুশি হব না তো কী করবো? অবশ্যই খুশি হব। যদি মুসলিমরা এদেরকে সরাই দিতে পারে আমরা আরও খুশি হব। কিন্তু আমি আপনাদেরকে সাবধান করছি, কেউ যেন বাংলাদেশ থেকে যুদ্ধে এখানে যান এই কথা খুশি হয়ে যান, খুশি হয়েছে যুদ্ধে চলে যায় না, তা কিন্তু না। এর কারণ হচ্ছে যুদ্ধ মানুষ দিয়ে আজকাল কম হয়। ওরা মানুষ আছে, সমস্যা টেকনিকের অভাব, আপনার দ্বারা সেটা সম্ভব না, বুঝছেন? আপনি এই দেশে বোঝা পারবেন, আপনারা বাঁচাইতে গেলে তাদের আবার সময় লাগবে। আপনি এখানে মরে যাতে উদ্দেশ্য হবে না যুদ্ধে জয়লাভ করা। যেন ওখানে যুদ্ধে আছে আশেপাশে তারা, তাদের উপর বেশি খরচ। আপনি পারেন নাই, আশেপাশে তো হয়েছে, আপনার আশেপাশে আপনাদেরকে তাড়াই দিছে, সেখানে তো পারেন না কিছু করতে। কিন্তু ওই এখন আশা করছেন ওখানে যাইতে, এই সমস্ত কাজ করেন না। এগুলি আমাদের দেশে যারা জঙ্গি টাইপের আছে, অতি উৎসাহী, এদের কাজ এটা করা যাবে না। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি চট্টগ্রামে মুসলিমদের আইনজীবীকে হত্যা করেছে হিন্দু জঙ্গি সন্ত্রাসীরা। মানে এটা চট্টগ্রামে হ্যাঁ, সারা দেশে অনেক তৎপরতা বেড়ে যাচ্ছে। এরা ভাগোয়া ট্র্যাপের মাধ্যমে মুসলিম পরিবারের মেয়েদের সাথে ব্যভিচার করে। আউযুবিল্লাহ। এদের সতর্ক থাকতে কী করণীয়? আমি তো বুঝি না, মুসলিম ঘরের মেয়েরা ঘর থেকে বের হয়ে যেখানে পুরুষ ছেলের সাথে কথা বলবে না, সেখানে তারা মুসলিম না অমুসলিম ছেলের সাথে প্রেম করতেছে। মানে কী করবেন এগুলি কত নম্বর দায়ুস? এদের বাবা মা কত নম্বর দায়ুস? এরা কি মানুষকে চোখে দেখে না যে তার পরিবারের মধ্যে খুব লালন করে সেই ব্যক্তির মতো দুর্ভাগ্য আর কি আছে? তো আমি অনুরোধ জানাবো যারা এই কাজগুলি করছে, আপনাদের নিজেদের মেয়েদেরকে নিয়ন্ত্রণ করুন এবং সাবধান করুন। যে সমস্ত অমুসলিমরা আপনাদের মেয়েদের কাছে আসে এটা বলবে আমি ইসলাম গ্রহণ করতে চাই, বলে পুরুষের অভাব নাই, তুমি এখানে যাও। চালাকি করে ওরা, বিভিন্ন রকমের ট্র্যাপ ফেলে, ইমানের ট্র্যাপ ফেলে। আর বেশি সমস্যা হচ্ছে মেয়েরা পুরুষ খোঁজার জন্য বেরিয়ে পড়ে, নাউজুবিল্লাহ। এরা ওই হিন্দু ছেলেদের পিছনে দৌড়ায়, ওই বৌদ্ধ ছেলেদের পিছনে দৌড়াচ্ছে। এটা হচ্ছে আপনার দোষ। আপনি আপনার মেয়েকে নিয়ন্ত্রণ করতে পারেন। আপনার পুরো এই বেটা নিজেই দায়ুস হয়ে রয়েছে, নিজের মেয়েকে রাস্তা বের করেছে, রাতে কোথায় যায়, দিনে কোথায় যায়, তার তো এটা চোখের উপর রাখা উচিত। একটা মেয়েকে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে যে ব্যক্তি তাকে বড় করেছে, ইমানের সাথে, আমলের সাথে, তাকে সঠিকভাবে জ্ঞান দিয়েছে দিন সম্পর্কে, তারপর তাকে সুপাত্রে দান করেছে, সেই তো জান্নাতে যাবে। কারণ আপনি জন্ম দিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছেন, এরপর দোষ দিবেন সমাজে, এটা তো হতে পারে না। প্রত্যেকটি মেয়ে কোনো না কোনো পরিবারের সন্তান। তারা যদি কোনো এই কাজটা করে যে মেয়েকে ছাড় দিছে যা ইচ্ছে তা করার জন্য, তাহলে তো অন্যায় বিষয় হবে। আর মেয়েদেরকে আমরা সাবধান করব যে আখিরাতকে খুইয়ে বসো না, তুমি কোনো পুরুষের সাথে অকারণে কথা বলা তোমার দরকার নেই, কথা বলবে না কোনোভাবেই। আর দ্বিতীয়ত, কথা তো বলবেই না। আর অমুসলিম কারোর সাথে তুমি একান্ত কথা বলার সুযোগ নেই, মুসলিমের যেমন সুযোগ নেই কারোর সাথে তোমার মেয়েদের কোনো তার মাহারাম ছাড়া কারোর সাথে দেখা করার কি সুযোগ আছে? নাই। তো কীভাবে, কোন ভিত্তিতে তারা কাফেরদের সাথে হিন্দুর সাথে একত্রিত হয়? যদি তারা বলে যে আমরা ইমান আনবো, বলে ঠিক আছে হুজুরের কাছে যান, আমার কাছে না। নাউজুবিল্লাহ। ইমান নিয়ে নামাজ যে ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সালাত আদায় না করবে তখন তাদেরকে ইমানদার বলা যাবে না, কারণ এটা ট্যাপ ফেলতে আসছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার হবে তখন স্বাভাবিক ইমানদার সেখানে বিয়ে হইতে পারে। আগ পর্যন্ত সালাত আদায়কারী না হলে কোনো 5 ওয়াক্ত সালাত আদায় করা, এটা খাশঈন ছাড়া কারোর জন্য সোজা না এটা। তো বুঝছেন, খাশঈন বুঝছেন, আল্লাহ কোরআনে বলছে ওয়াইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশঈন। সুতরাং 5 ওয়াক্ত সালাত আদায়কারী যদি কোনো
2-4 বছর দেখা যায় নামাজ সালাত আদায়কারী হচ্ছে, বুঝবেন যে এর মধ্যে আপনার সন্দেহ করার কোনো কারণ নাই। সেই সময় এটা মুসলিম হিসেবে তার সাথে বিয়ে হতে পারে, কিন্তু এর আগ পর্যন্ত কোনো মেয়ে কোনো দিন কোনো পরপুরুষের সাথে মুসলিম বা মুসলিম কারোর সাথে কথা বলার তো অনুমতি নেই, সেখানে কীভাবে তাদের সাথে চলাফেরা করে এটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। আমাদেরকে এবারে সাবধান হতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝাতে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।